একটু লেটে অংশগ্রহণ করে তো। আমরা আজকে কি 3 নাম্বার মনে হয় পড়বো, হ্যাঁ। 8 পৃষ্ঠায় 3 নাম্বার মনে হয় কি খিউয়ুক জেদো। খিউয়ুক মানে সবাই জানি যে খিউয়ুক মানে শিক্ষা, আর জেদো মানে নীতি বা সিস্টেম। অর্থাৎ দক্ষিণ কোরিয়ার শিক্ষা নীতি বা শিক্ষা সিস্টেম। তো দক্ষিণ কোরিয়ায় খিউয়ুক জেদো বা খিউয়ুক ইয়লও বলে। ইয়ল ইয়ল মানে 10 বা ইয়ল মানে গরম বোঝায়, আবার ইয়ল মানেও নীতি বা সিস্টেম, হ্যাঁ। তো হচ্ছে হাঙ্গুকে এরকম প্রশ্ন বলে যে হাঙ্গুকে খিউয়ুক জেদোনুন অত্তেখে দেশেও, কিভাবে বা মুয়েও। তো আপনি বলতে পারেন হাঙ্গুকে খিউয়ুক জেদোনুন ইউক সাম সাম সাইবনিদা। এটা কি হলো? এটা তো সংখ্যা। হ্যাঁ, এটাই সংখ্যা। আসলে এটা দ্বারা বোঝানো হয়েছে ওদের প্রাথমিক স্কুল, যেটাকে কোরিয়ান ভাষায় কি বলে, চুদোঙ্গাক্য। এটা কত? যেখানে গোল করলাম ইউক্লিয়ন এটা হচ্ছে ইউনিয়ন। ইউকনিয়ন না, ইউনিয়ন। হ্যাঁ। ইউনিয়ন। তারপরে হচ্ছে কি, হচ্ছে জুং হাক্য। জুং মানে মাঝে, মিডিল। তাহলে মিডিল স্কুল কি সামনিয়ন। কোথায় আছে? এই যে এখানে আছে, সামনিয়ন। তারপরে হচ্ছে খোদং হাক্য। খোদং কথাটা মানে উচ্চ, মানে উচ্চ মাধ্যমিক অর্থাৎ ইন্টার। ইন্টার করি আমরা 3 বছর পরে, আমরা 2 বছর পড়ি। তখন আমরা এখানে 5 5 10 হলো, এদের 6 আর 3 9 হলো। হ্যাঁ। ইন্টারে এদের আবার 3, 9 আর 3 12, আর আমরা 2, আমরাও কিন্তু 12। আমরা ওই 12 আরও 12। হ্যাঁ, কিন্তু এভাবে ভাগ। আমাদের দেশে 5 5 2, ওদের দেশে 6 3 3। হুম। তারপরে খোদোহাক্কিও তাহলে হলো 3 বছর, আর তেহাগ্গিও তেহাগ্গিও 4 বছর। খোদং এখানে কেমন হলো? খোদং ইউনিয়ন সানিয়ন। খোদোহাক্কিও তো ইউনিয়ন সানিয়ন না, খোদোহাক্কিও সামনিয়ন। এই এই যে তিন তেহাগ্গিও নাম্বার দেখেন, তেহাগ্গি তেহাগ্গিও হচ্ছে সানিয়ন। এই যে 3 নাম্বার অপশনটা দেখেন। আচ্ছা, ওটা আমি পরে বুঝাচ্ছি। আমি যেভাবে বলছি আপনি আগে শুনেন, হ্যাঁ। জি। তেহাগ্গিও হচ্ছে ই থেকে সানিয়ন। অর্থাৎ ইউনিয়ন কোনগুলা, এটাকে জলমন তেহাগ্গিও বলে। ওই যে আসাদ ভাই একটা পোস্ট দিয়েছিল 2 বছরের কোর্সে ডিপ্লোমা, হ্যাঁ। বা ওই যে আছে না, এই যে সজং দেহজ্ঞ থেকে। অর্থাৎ টোটাল কোরিয়াতে যেগুলো 2 বছর, এখন তো প্রথমে আমরা 2 বছর ভর্তি হতে দিয়েছে, তো বলছে আরো 2 বছর কর, তাহলে ডিগ্রির মান দেবো। তো এই 2 বছর গুলা হচ্ছে জন্ম দেহজ্ঞ বলে এগুলোকে, হ্যাঁ। তো আসলে এগুলো না, জন্ম হচ্ছে আসাদ ভাই যেটা পোস্ট দিয়েছিল, যেগুলোতে ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট পড়ানো হয়, বিজ্ঞান প্রযুক্তি, হ্যাঁ, ওগুলোকে জন্ম দেহজ্ঞ বলে। ওটা 2 বছর হয়, 3 বছর হয়, 4 বছরও হয়। তাহলে এইরকম এখন এখানে লেখা আছে, উনি যেটা বললেন যে খোদোবাক্য, এখানে ইউনিয়ন চ্যানিয়ন লেখা আছে, ইউনিয়ন লেখা আছে। আসলে প্রাথমিক শিক্ষা বলতে কিন্তু কি, আমরা 5 বছরকে বুঝালেও কোরিয়ানে কিন্তু প্রাথমিক শিক্ষা বলতে, হ্যাঁ, হচ্ছে প্রথম 6 বছর কি বুঝায়। আমরাও প্রাথমিক শিক্ষা বলতে এটা কিন্তু ইউক সাম সাম সা, এটা কিন্তু 4টা স্টেজ কিনা। কিন্তু আমরা সাধারণ ভাবে যদি আপনাকে ধরি যে কিভাবে কদ্দূর লেখাপড়া, সরাসরি প্রথম স্টেপকেই আপনি কি বলেন যে প্রাথমিক পর্যন্ত পড়েছি, তা আমরা মনে মনে ধরি না আপনি 5 বছর। তারপর যদি আমরা মাধ্যমিক পর্যন্ত পড়েছি, তাহলে এই যে মাধ্যমিক, তো অনেককে তখন এই মাধ্যমিক বলতে এসএসসিও ধরে, এই যে উচ্চ মাধ্যমিকটাও এর মধ্যেই ধরে। মানে 3 লেভেল যখন বলবেন যে আমি কম, মধ্যম আর বেশি, 3টা যখন লেভেল ধরতে যাবেন, তখন কম যেটা কম ওটা শুধুমাত্র পড়ে, আর মিডিল যেটা ওটা 8 থেকে 12 ক্লাস পর্যন্ত পড়ে। হ্যাঁ। আর তারপরে উচ্চ শিক্ষা, তার মানে কি ও চলে গেল ডিগ্রিতে সরাসরি। তো ওই হিসাবে ধরতে গেলে তখন হচ্ছে ছুদুং, এই যে দেখেন ছুদুং হাক্কিও ছুদুং খিয়োকের মধ্যে পড়ে, প্রাথমিক শিক্ষার ভিতরে 6 বছরই পড়ে। কিন্তু জুংদুং খয়ুক মাধ্যমিক শিক্ষার ভিতরে কিন্তু জুংহাক্কিও খুদুংহাক্কিও দুটোই পড়ে। তাহলে 3 3 6 বছর হয়ে গেল, হ্যাঁ। আর খুদুং খেউক উচ্চ শিক্ষার ভিতরে তেহাগ্গিও পড়ে, তেহাগন পড়ে। তেহাগন কি তেহাগ্গিওর পড়ে, যেটা মাস্টার্স, তারপরে পিএইচডি। এবার বুঝতে পেরেছি। জি। হ্যাঁ। এই জন্য এখানে 3 ভাগ, আসলে 4 ভাগ প্রথমে। তো 4 ভাগ, 4 ক্যাটাগরিকে 3 ভাগের মধ্যে ফেলা হয়, এই তো। হুম। তবে এটা থেকে গুরুত্বপূর্ণ যে জিনিসটা হয় কোরিয়াতে, কি 2টা সেমিস্টার কিনা, একটা হচ্ছে খেউলহাক্কি আর একটা হচ্ছে ইয়রোমাক্কি, হ্যাঁ। তো খেউলহাক্কি যেটা, ওটা কি আহ ওটা সাধারণত ফেব্রুয়ারির পরে শুরু হয়, 3 মাস থেকে। হুম। ইরহাক্কি, ইরহাক্কি মানে সেমিস্টার, হ্যাঁ।
তাহলে ওটা কি 3 মাসে শুরু হয়, মার্চ মাস থেকে ফেব্রুয়ারি পর্যন্ত ভর্তি হয়, হ্যাঁ। আর আরেকটা হয় এই যে ফারল অথবা খোয়ালে শুরু হয়, এটা ইয়রোমাক্কি, গরমের মধ্যে। এভাবেই কোরিয়াতে 2 সেমিস্টারে লেখাপড়া চলে। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ পরের পৃষ্ঠায় যাব, 9 পৃষ্ঠায়, এখান থেকে যে প্রশ্নটা হয় ওগুলো হয় যে 초등학교 কয় বছর, 6 বছর, 중학교 কয় বছর, 3 বছর, 고등학교 কয় বছর, 3 বছর। এভাবে কিন্তু প্রশ্ন হয়। তার পাশাপাশি যে প্রশ্নটা বেশি হয় সেটা হচ্ছে 6 নাম্বার, হ্যাঁ। ওটাকে বলা হয় উইমু খুয়ুক। উইমু খুয়ুক। হুম। এই উইমু কথাটার মানে হচ্ছে বাধ্যতামূলক, আর খেয়ক মানে শিক্ষা, অর্থাৎ বাধ্যতামূলক শিক্ষা কত বছর। আমাদের বাংলাদেশে কত, 8 বছর। 8 ছিল, এখন হয়তো এসএসসি করেছে, জানি না, 8 পাসই আছে সম্ভবত। হ্যাঁ, কিন্তু কোরিয়াতে কি, কোরিয়া তো সেম 9 বছর। প্রথমে 6 বছর, পরে 3 বছর। এরপরে যদি আপনি না পড়েন তো সরকার আপনাকে চাপ দিবে না, কিন্তু এই 9 বছর আপনাকে পড়াই লাগবে। তাহলে প্রশ্নটা প্রথমে বলবে যে উইমুখিয়ক মোয়েয়। উইমুখিয়কটা কি? তাহলে এটা যদি আমি বাংলাতে উত্তর দিই, তাহলে কোরিয়ান, আমি যদি কোরিয়ান হয় আমাকে অবশ্যই 9 বছর পড়া লাগবে। এটাই হচ্ছে উইমুখিয়ক। সেম কথাটা এখানে লেখা আছে। কোথায় থেকে শুরু করবেন, এই যে এখান থেকে। তেহানমিঙ্গু 국민이라면, 국민 মানে নাগরিক, অথবা আপনি যদি তেহানমিঙ্গু সারামিরামিয়ন বলেন, সারাম, তাও ঠিক আছে। তেহানমিঙ্গু সারামিরামিয়ন 반드시, অবশ্যই, 초등학교와 중학교, 초등학교 এবং 중학교র কি 교육 받아야 합니다। অবশ্যই কি গ্রহণ করা লাগবে। তাহলে এই যে এখান পর্যন্ত আপনাকে বলা লাগবে। যদি বলে যে উইমুখ উইমুক মোয়েও, তাহলে আপনাকে অবশ্যই বলতে হবে তেহানমিঙ্গু 국민이라면 반드시 초등학교와 중학교 교육을 받아야 합니다। যদি তেহানমিঙ্গুকে নাগরিক হন তাহলে আপনাকে অবশ্যই প্রাথমিক স্কুল এবং মিডিল স্কুলের কি শিক্ষা গ্রহণ করতে হবে। এবার যদি বলে যে মিয়ন্নিয়নীয়, তখন আপনি কি বলবেন? হুনিয়নিব니다। তখন আপনি বলতে পারেন 초등학교 6년, 중학교 3년। তাহলে এই ক্যাটাগরিতে কয়েকটা প্রশ্ন হয়। প্রথমে তো বলবে যে উইমুখীয়কে কয় বছর, হুম, কোন কোনটা মিললে 초등학교, 중학교, আর এদিকে বাদ বাকি এই তো 대학교 2 থেকে 4 বছর, 고등학교 হচ্ছে 3 বছর, 초등학교 6 বছর। এই কয়েকটা পয়েন্ট মনে রাখলেই হবে তার কয় বছর, হ্যাঁ। তাছাড়া অত কঠিন কিছু এখান থেকে ধরে না। হুম। তো এটাই ছিল আসলে এগিয়ে, আমি আপনাদের ছোট করে লিখে দেবো। আচ্ছা, ওই লেখা গেলা কিন্তু আপনারা মোবাইলে কি ডাউনলোড করে রাখবেন এবং পরে পরে মুখস্থ করবেন। লিখে দেওয়াতে ভালো হচ্ছে কিনা আপনাদের? তাহলে মুখস্থ করতে কি সুবিধা হচ্ছে? হুম। ঠিক আছে, এবার আমরা তাহলে কি করব, আহ 2 নাম্বারের গ্রামার আজকে শিখবো। 2 নাম্বারের গ্রামারটা আমরা একটু মনোযোগ দিয়ে শিখবো। কারণ কি, এই এটা বেসিক গ্রামার হলেও এটা কিন্তু অনেক দরকার। কিন্তু আচ্ছা, এই দুইটার এইখানে আগে, কিন্তু একটু সময় নিয়ে বলার জন্য আমি বলছিলাম, আমি বুঝি না তো তার জন্য। হ্যাঁ, তার আগে কিন্তু এই দুইটা আছে, এই দুইটাও আমাদের বুঝতে হবে। এই দুইটাও কিন্তু বেশ কঠিন। মানে বেশ কঠিন বলতে বেশি, অনেকগুলো নিয়ম আছে এবং কোরিয়ান ভাষায় অনেকবার ব্যবহার হয়, হ্যাঁ। আর এই দুটো তো একবারই বেসিক, উন্নয়ন, এগুলো তো জানাই লাগবে, হ্যাঁ। তো আমরা এই দুটো দিয়ে শুরু করছি, দেখেন। দোংসা হিয়ংসার সাথে তন, দন কিন্তু তন উচ্চারণ, হ্যাঁ। দোংসা হচ্ছে ভার্ব আর হিয়ংসা হচ্ছে অ্যাডজেক্টিভ, অর্থাৎ ভার্ব অ্যাডজেক্টিভ উভয়ের সাথেই তন বসবে। সেম ভাবে 2 নাম্বার দেখেন, দোংসা প্লাস আতত্তন। এই যে আতত্তন, আত মানে কি আমরা বুঝি সাংশিউত, এটাকে বলে সাং মানে জোড়া, হ্যাঁ। তাহলে জোড়া শিউত, জোড়া বাচ্ছিম। তাহলে সাংশিউত থাকলে কোনো কিছু পাস্ট বোঝায়, তো আমরা প্রথমে এটা পড়বো তারপর ওটা পড়বো। তো এটার ক্ষেত্রে আমরা বুঝতেই পারছি যেহেতু সাংশিউত আছে, অর্থাৎ এখানে পাস্ট বোঝাচ্ছে। তো কোনো কিছু পাস্ট বোঝানোর ক্ষেত্রে তন বসে। আপনি প্রাচীন কালে একবার করেছেন, দুইবার করেছেন, বারবার করেছেন, একবার দেখেছেন, দুইবার দেখেছেন, একবার খেয়েছেন, দুইবার, বা একবার গিয়েছেন, দুইবার, 5বার। তাহলে পাস্ট, তাহলে এক কথায় কোনো কিছু পাস্ট করার ক্ষেত্রেই আতত্তন বসে।
মনে করেন কি আপনাকে আপনি শহরে বারবার গেছেন, আমি তখন শহরের ছবি আপনাকে দেখাচ্ছি, তখন আপনি বলছেন কি আমি এখানে খাচ্ছয় বলতে পারেন, অথবা কি যদি তন দিয়ে বসাতে চান তাহলে খাত্তন, খাদা থেকে কি খাত্তন, গসিয়েও। খাত্তন গসিয়েও, এটা কি আমার যাওয়া জায়গা। সরি, বানান ভুলেছে, খাদা যেহেতু, তাহলে এই যে খাত্তন দোষিয়েও, সরল হচ্ছে আমার যাওয়া জায়গা। তারপর আপনাকে আমি একটা তকবগিতে আনছি, তাহলে মগদা, তাহলে মগত্তন ওমসিকিয়েও, এটা আমার খাওয়া। যদি ভাইয়া, কোনো কিছু, হ্যাঁ বলবেন। আপনি আরেকবার আমাকে বুঝান, আমি এটা বুঝতে পারতেছি না, আপনি খুব দ্রুত যাচ্ছেন তো, আমি বুঝতে আচ্ছা আচ্ছা, পারতেছি না। আমি স্লো বুঝাচ্ছি। তাহলে কোনো কিছু পাস্ট হওয়ার ক্ষেত্রে কি তন হচ্ছে, আপনি মাউথ অন রাখবেন। তাহলে আপনি শনিবারে কিন্তু ক্লাসে যোগ দেননি। ভাইয়া, হ্যাঁ, আমার কাজ ছিল, মানে আমার হচ্ছে শনি রবি কাজ থাকে তো এর জন্য, মানে গত শনিবারে তাও 9টার সময় ছেড়ে দিয়েছিল, কিন্তু বাসে ছিলাম, দ্যাটস ওয়াই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আপনি ছাড়া কি আর আরেকজনও তো মহিলা ছিল আমাদের ব্যাচে, আর একটা আপু, হ্যাঁ। কিন্তু কে যে জয়েন করছে আর কি, আপনার দুইজনের ভিতরে আমি গুলিয়ে ফেলছি। আপনি প্রথম ক্লাসে ছিলেন কিনা? জি ভাইয়া, আমি প্রথম ক্লাসে ছিলাম। হ্যাঁ, ঠিক আছে, তাহলে দ্বিতীয় ক্লাসে পাশে ছিলেন, তাহলে উনি হয়তো যোগ দিতে পারছেন না, উনিও সম্ভবত রাত্রে কাজ করে, জানা নাই, ওনার সাথে একবার যোগাযোগ করবো আমি। তাহলে দেখেন, আতত্তন, আমি এটা তো বুঝি কিনা, আপনার নাম কি ফাতে, আমি নামটা দেখি তো আগে। জি জোহরা, জি, ফাতেমা। ফাতেমা ফাতেমা। জোহরা। আচ্ছা ফাতেমা আপু, দেখেন, আমি এটা তো বুঝেন যে সাংশিউত থাকলে পাস্ট হয় কোনো ইয়ার উপরে, ধরেন যে হাদা, কিন্তু যখন হেস্যয় বলবেন নিচে বসা, তখন কি এটা পাস্ট হয়ে যাবে। এই যে সাংশিউত নিচে থাকলে পাস্ট, এটা তো আপনি বুঝেন, খাদা থেকে খাচ্ছয় মগস্বয়, হ্যাঁ। তো এটা যেহেতু আতাতন, অর্থাৎ পাস্ট আছে, তাই এটা দ্বারা পাস্টে কোনো কিছু একটা করেছেন, খেয়েছেন, দেখেছেন, একবার হোক 10 বার হোক, পাস্ট বোঝাতে আতাতন বসে, হ্যাঁ। যেমন আমি বললাম যে আপনি আপনার ইউনিভার্সিটির ছবি দেখালেন, তাহলে আপনি কি বলবেন যে খাত্তন গছিয়ে, খাতা থেকে খাত্তন গছিয়ে, এটা আমার যাওয়া জায়গা। বা আপনাকে আমি 1 বছর আগে জেজুদোর ছবি দেখাচ্ছি, মানে 1 বছর আগে আপনি গিয়েছিলেন, তো এই ইলনিয়ন জনে খাদা থেকে খাত্তন গছিয়ে জেজুদো জয়ী, জেজুদো হচ্ছে আমার ইলনিয়ন জন 1 বছর পূর্বে, খাদা থেকে খাত্তন গছিয়ে, আপনাকে একটা খাবার দেখাচ্ছি কোরিয়ার, আপনি বলছেন মগদা থেকে মগত্তন ওমসিকিয়েও। আপনাকে মনে করেন আমি টাইটানিক সিনেমা দেখে হচ্ছি, হ্যাঁ। তো হুম তা হুম। আপনি বলছেন কি এটা তো আমি দেখেছি গত সপ্তাহে, তাহলে জিনানজুয়ে খোদা, খোদা থেকে কি ফত্তন, কত্তন। ফত্তন, হ্যাঁ, ফত্তন ইয়ঙ্গায়েও, মানে দেখা সিনেমা এটা। এটা আমি অলরেডি হয়, আপনি বলে এভাবে বলতেন যে ফাঁসয়ও, তাও ঠিক আছে, অথবা ফত্তন ইয়ঙ্গায়েও, দেখা সিনেমা, দুভাবেই বলা যায়। কিন্তু যেহেতু এভাবে আসছে এখানে, তাহলে এভাবে আমাদের শিখতে হবে, হ্যাঁ। ওটা তো স্বাভাবিক ভাবে আমরা হেস্যয় বলি, তাহলে হেত্তন ইরিয়েও, জি, আপনি বলতে পারেন জেগা ইগো ইল হেস্যয়, আমি এই কাজটা করেছি, বা জয়ী হেত্তন ইরিয়েও, আমার করা কাজ এটা, না আমি করেছি বা আমার করা কাজ, একই তো কথা। জি ভাইয়া, হুম, বুঝতে পেরেছি। এভাবে। তো এখানে একটা উদাহরণ আছে, আমি উদাহরণটা পড়লে আর একটু বুঝতে পারবেন। দেখেন, খুব ফিয়ংনুন, মানে ওই হসপিটালটা নেগা আমি পড়িউছিলতে ছোটবেলায় খাত্তন গসিয়া, মানে যেতাম ওখানে খাদা থেকে খাত্তন গসিয়া, একটা ফেমনের নাম শুনেছেন, তার আপনি বলছেন যে আমি এখানে কি যেতাম ছোটকালে খাত্তন ঘষিয়া। বা একটা কার্টুন দেখাচ্ছে আপনাকে মিনা রাজু, আপনি বলতেন ফুত্তন কার্টুনিও। তাহলে কোনো কিছু পাস্ট ক্ষেত্রে আতত্তন বসে। এটা কিন্তু যেতাম গিয়েছিলাম হবে না, তাই তো? গিয়েছিলাম বা যেতাম একই কথা না, তো আচ্ছা গিয়েছিলাম আচ্ছা। তো একবার হয়। হুম, তো এখানে একবার 2 বছর তো গিয়েছিলাম, এটাও তো পাস্ট কথাটা। হুম। তো সেম খাত্তন ঘষিয়েও। হুম, তাহলে দেখেন, তো এখানে খাত্তান গোসিও কেন হয়, একবার না কয়েকবার গেছে খাত্তান গোসিও, মানে গিয়েছি প্রায়, এরকম বোঝায়। তো একবারও যদি যান তাও তন, 5 বার যান, তাও তন, ওটা গেল। কিন্তু বুঝলাম যে পাস্ট, কিন্তু
এটাই যে শুধু তন, এটার কিন্তু বেশ কয়েকটা নিয়ম আছে। আমি আপনাদের তিনটা শেখাবো এখন, হ্যাঁ। এই জিনিসটা একটু ভালো করে আপনারা বোঝার চেষ্টা করবেন, কারণ তন গ্রামারটা প্রায় ব্যবহার হয় কোরিয়ান ভাষায়, হ্যাঁ। কিভাবে দেখেন, এই তনের প্রথম ব্যবহার হচ্ছে এরকম: আপনি কোনো কিছু পাস্টে শুরু করেছেন, বর্তমানে এসে শেষ হয়েছে। পাস্টে শুরু করেছেন, বর্তমানে এসে শেষ হয়েছে, এটা বোঝাতে তন বসে। কেমন? আচ্ছা, আপনারা, আমি যখন আপনাদের প্রথমে বই কিনতে বলি, হ্যাঁ, বই কিনতে বললাম ফাতেমা আপুকে, তখন আপনি কি বললেন যে ভাই আমি অর্ডার দিয়েছি। অর্ডার ভাইয়া, দেওয়ার পরে কি খিদারিদা, আপনি কি অপেক্ষা করছিলেন কিনা বইয়ের জন্য? কারণ সাথে সাথে তো আসেনি কি বইটা বললো? আপনার কাছে, হ্যাঁ। তাহলে খিদারিদা, তো দা তো বসে না কোরিয়ান ভাষায়। তাহলে এই যে আপনি পাস্টে অর্ডার দিয়েছেন, এখনো কি অর্ডার, হ্যাঁ, কালকে ধরেন পেয়ে নিয়েছেন, পাওয়ার পরে যখন বইটা পাইলেন তখন আপনি আমাকে বললেন যে হ্যাঁ আমি বইটা পেয়ে নিয়েছি। তাহলে এতদিন পর্যন্ত আপনি কি, যে কি পাস্টে শুরু বললো? হয়ে অপেক্ষা করছিলেন, এখন বইটা পেলেন। তাহলে পাস্টে শুরু হয়ে বর্তমানে এসে শেষ হলো। তাহলে খিদারি দেয়া থেকে খিদারি তন 책 오늘 나왔어요 বা 오늘 나왔습니다, যেটা বা ইল তোঙান, ইল তো বলে না কোরিয়ানরা, ইল বলে না, ইথিল বলে। বেশি ইথিল মানে 2 দিন, হ্যাঁ। তো ইথিল তোঙান খিদারত্তন 책 오늘 나왔습니다, বা 2 দিন থেকে আমি যে বইটা অপেক্ষা করছিলাম ওটা আজকে এসেছে। তাহলে পাঁচটা শুরু হলো, বর্তমানে এসে শেষ হলো। ভাইয়া, হুম। ভার্বের সাথে কি থন এটা যোগ হবে? হ্যাঁ, ভার্ব এবং দুটোই না, এই যে দেখেন তো, ভার্ব এবং অ্যাডজেক্টিভ দুটোর সাথে। তাহলে খিদারিদা, এখানে খিদারিদা ভার্ব কিনা, হুম। হ্যাঁ, তাহলে খিদারিতন থাকবে গা নরসিংদা, এরকম একটা। দ্বিতীয় যে ইটা ব্যবহার হয়, সেটা কি মনে করেন যে আপনি পাস্টে শুরু করেছেন, বর্তমানে একটা তো এসে বর্তমানে শেষ হলো, কিন্তু এটা পাস্টে শুরু করেছেন, বর্তমানে চলমান রয়েছে। পাস্টে শুরু করেছেন, এখনো চলমান, পাস্ট থেকে এখনো চলমান। কেমন? আপনি যে মোবাইলটা এখন ব্যবহার করছেন ওটা কি আজকে কিনেছেন? না। ওটা তো আজকে কিনেননি, কোনো এক বছর আগে, এক সপ্তাহ আগে। এই যে পাস্টে শুরু হয়েছে, এখনো আপনি মোবাইল ফোনটা চালাইছেন কিনা, হ্যাঁ। তাহলে পাস্টে শুরু হয়েছে, বর্তমানও চলমান রয়েছে, সেক্ষেত্রে তন বসে। কেমন? তাহলে আপনি ধরেন আপনার ফোনটা 1 বছর আগে কিনেছেন, তাহলে ইলনিয়ন তোঙান, হ্যাঁ, ইলনিয়ন তোঙান, হ্যাঁ, আপনার কি আহ সায়ং হাদা অথবা সুদা, দুটাই মানে হচ্ছে আপনার আহ পাস্ট বোঝায় আর কি, ব্যবহার করা বোঝায়। সুদা মানেও ব্যবহার করা, সায়ং হাদা মানেও ব্যবহার করা, হ্যাঁ। তাহলে যদি আমি সুদা লিখি, সুদা আর সায়ং হাদা, তো দা কেটে যাবে, দুটা থেকে এটা কি বসবে, তন বসবে, তন বসবে। তাহলে সায়ং হাদন, আপনি বলতে পারেন যে ইগো জয় ইলনিয়ন তখন সায়ং হাদন হ্যান্ডফোন ইবনিদা, বা ইনিয়ন তখন সায়ং হাদন ছিমা ইবনিদা, আপনার জামাটা ওটা আপনি আজকে কিনেননি, 1 সপ্তাহ পূর্বে বলে। তাহলে ইলজুইল তখন সায়ং হাদন কি ছিমা ইবনিদা। তাহলে দেখেন পাস্টে শুরু হয়েছে এবং বর্তমানে চলমান আছে। বা আপনি একটা টুপি ছোটবেলা থেকে পড়তেন, এখনো পড়ছেন, তাহলে অরিও চুলতে বোতা সুদন মোজা ইবনিদা, তাহলে ছোট কাল থেকে আমি কি এই মোজাটা ব্যবহার করছি, এখনো করছি। তাহলে কোনো কিছু পাস্টে শুরু হয়ে বর্তমানেও রানিং থাকে, এটার ক্ষেত্রেও তন বসে। তো এখানে ওই উদাহরণটাই দিয়েছে, দেখেন ই মোজা নুন, এই মোজাটা হচ্ছে যেগা ওরই চুলতে উতা ছোটকাল থেকে সুদন মোজায়েও, তাহলে আমি ছোটকাল থেকেই ব্যবহার করছি, এই মোজাটা এখনো আছে। তাহলে পাস্টে শুরু হয়ে বর্তমানে যেটা চলমান থাকে, এই ক্ষেত্রে তন বসে। তনের 3 নাম্বার ব্যবহার অসম্পূর্ণ কাজ বোঝাতে তন বসে। কেমন? আপনি মনে করেন যে একটা কফি খাচ্ছেন, হ্যাঁ, একটা কফির গ্লাসে কফি খাচ্ছেন, ওরা আপনি অর্ধেক খেয়েছেন, অর্ধেক খাওয়ার পরে কফিটা রাইখে গেছেন কোথাও, আইসা দেখছেন যে কফিটা নাই,
হয় শেষ হয়ে গেছে বা হারিয়ে গেছে। তো আপনি এখন কিভাবে বলবেন যে আমার যে খাওয়া কফিটা, অসম্পূর্ণ কফিটা কই বা নাই কেন? তো এই কথাটা অর্থাৎ অসম্পূর্ণ কাজ বোঝাতেও তন বসে। কেমন? যে তাহলে আমরা কফির ক্ষেত্রে মগদা তো বলি না, মাসিদা বলি, হ্যাঁ? তো আপনি যদি মগদা বলেন খাবারের ক্ষেত্রে, হ্যাঁ, তাহলে কি মক্তন, মক্তন অমসিকি মুচ্ছা যায়। মাসিদা যদি বলেন কফির ক্ষেত্রে, তাহলে মাসি, মাসিদন কফি가 없어졌어요 বা মুচ্ছা যায় বা 어디 갔어요। তাহলে আপনি যে কোনো কিছু অর্ধেক রেখে চলে গেছেন বা কিছু অংশ রেখে গেছেন, অর্থাৎ চলমান রেখে গেছেন, অসম্পূর্ণ রেখে গেছেন, এটা বোঝাতেও তন বসে। তাছাড়াও মনে করেন যে আপনি এখন ক্লাস, এবার তো একটু ধরেন যে এটা তো এবার তনটাকে আগে নিয়েও কিন্তু বলা যায় এই অসম্পূর্ণ কাজ। কেমন দেখেন, আপনি এই ক্লাসটা করছেন, ক্লাসটা তো শেষ হয়নি, এখন আপনাকে একজন ডাকছে যে ফাতেমা চলে আয়। তা আপনি যে আপনার ক্লাসটা চলমান রয়েছে, অসম্পূর্ণ, তাহলে এই চলমান ক্লাসটা করে যাব বা হাতের কাজটা আপনাকে সাজাক নিম ডাকছে, আপনি বলছেন যে হাতের কাজটা করেই যাচ্ছি, হ্যাঁ, বা এই কাজটা করেই চলে যাব। এই যে চলমান কাজটা, অসম্পূর্ণ কাজটা আমি করে যাব, এই কথাটা কিভাবে বলবেন? এটা বোঝাতেও টন লাগে। হ্যাঁ, তাহলে আপনি এখন একটা কাজ করছেন ইল হাদা, তাহলে হাদন তন বসছে দিলেন। এবার প্রথমেই তন বসছে, হাদন এরি থাহাগো খাল কয়, মানে চলমান কাজটা, তাহলে কি মগদন উমসিক থামক্ক খাল কয় কি, ফতন এনহা ইয়ঙা থাফগো খাল কয়। ওই যে সিনেমাটা দেখছি, যে কাজটা কাটছি, যে কাজটা করছি, এটা বা ইগো থাহাগো খাল কয়, এভাবে বলতে পারতেন, কিন্তু তন দেও বলা যায় যে হাদন ইরি থাহাগো খাল কয়, যে আমি করছি, আপনি সংসু করছেন, তা আপনার সাজাং ইলুয়া, তার আপনি বলতেন যে হাদন সংসু থাহাগো খাল কয়, এই যে হাদন যে আমি এখন যেটা শুরু করে দিয়েছি চলছে, এটা করে আমি আসছি স্যার আমি। আচ্ছা স্যার, একটু যোগ হুম। করি। এই কথাগুলো একটু স্লোলি, একটু যদি লিখিত আকারে যদি ওইখানে আপনি একটু লিখতেন তাহলে আমাদের জন্য সুবিধা হতো। একটু ধীরে স্থিরে, আমরা অত দৌড়ানোর দরকার নেই মনে হয়। আমি তো এই জন্য সর্বোচ্চ বোঝানোর আপনাদের চেষ্টা করছি, হ্যাঁ। আপনি লেখলেন না যে একটা অপেক্ষার পরে একটা চলমান আপনার একটা, বাংলা আমি ওটা বলছি লিখলেই তখন তো তো হয়। আপনি বইয়ের উপর লিখে নিবেন না, বইয়ের উপর তো লিখে নিবেন আমি যখন বাংলা বলবো তখন, হ্যাঁ। এই জন্য আমি তো বারবার রিপিট করছি, বারবার একটা না দুই তিনটা উদাহরণ দিচ্ছি, লিখে বাই নিতে তো করছি। পারেনি চলমানের ক্ষেত্রে, এটা হুম, অপেক্ষার পরে। হ্যাঁ। তারপরও আপনাদের আমি লিখে দিচ্ছি, ধরুন যে আলাদা করে পরে আবার টেমপ্লেট লিখে দিচ্ছি যেন মনে থাকে। আমি আমার পক্ষ থেকে সর্বোচ্চ আপনাদের সাপোর্ট আছে, কোনো সমস্যা নাই। তো এই সব ক্ষেত্রে আতত্তন বসে, তো আজকেই কি এগুলো বুঝাবো না আগামী দিনের জন্য রাখবো বলেন? এটা আমি মনে করি যে অল্প করে, এবং ওই সাথে আপনি পর্দায় যখন লিখবেন একটু ওই মুখে বলতে গেলে আমরা পারতেছি না নিতে, একটু লিখে আচ্ছা, দিলে পারে ওইখানে সংক্ষেপটা আমরা ওই ও মুখের এখানে আমি অংশটুকু শুধু বুঝে গ্রামারটা লেখাটা লিখবো অসম্ভব তাহলে, কারণ হচ্ছে। পুরাটা লিখলে সময় কভার হবে না, এই আমি গ্রামারটা যেটা দিয়ে বলছি যে পুরো আমার ক্লাস চলে সঙ্গে যাবে। যারা স্যার, আমি বলি আমার হুম। সঙ্গে যারা আরো এক্সপার্ট কোনো ভাই আছে, যার জন্য বলছে যে ওরা জানে বিধায়, আমরা কিন্তু জানিনি, যার জন্য বলছি। আর আমি পরীক্ষা দিছি, ঠিক আছে, ঠিক এজন্য আছে। আপনাদেরকে আমি বলছি যে এইখান থেকে, এই গ্রামার অংশ থেকে বেশ কিছু কোশ্চিন আসছে। গ্রামার থেকে তো কোশ্চিন আসবে বেশ কিছু না, 1 থেকে 39 পর্যন্ত গ্রামাটিক্যাল প্রশ্ন। হ্যাঁ, তাহলে হুম। সেক্ষেত্রে আমার আমার এখানে সময় দিতে, হ্যাঁ, বুঝে কিন্তু নিতে আমি কোনো প্ল্যান, ধরনের আমি কার্পণতা যেভাবে করলে পরে আমার মনে যাচ্ছি হয় যে আমি আমরা ভুল আশা করব। করছি আপনারা বুঝতে পারবেন, কারণ কি আমি আবার লিখে দিব তো আপনাদের, হ্যাঁ। আমি গ্রামারটা লিখবো, সমস্যা নাই, গ্রামার টুকুনটা খালি লিখবো, কারণ পুরো সেন্টেন্স লিখতে গেলে তো সময় থাকবে না। হুম। আপনারা বাংলাতে অবশ্যই বইয়ের উপর লিখে নেবেন। তাহলে আমি আবার একটু মানে আপনাদের হালকা করে রিভাইজ দিই, কথা রীতি হয়তো আপনারা আবার ভুলে গেলেন, হ্যাঁ। তাহলে একটা হচ্ছে যে আতত্তন কি বললাম, ফাতেমা আপু? সাদা পেজ আছে আপনার কাছে? জি ভাইয়া। আত আতত্তন দ্বারা কি বললাম, যে কি কোনো কিছু কোনো কিছু পাস্ট, হচ্ছে সাদা পেজ নেই একটু। পাস্টে করেছেন, যেটা সেটা এর তো পাস্টে একদম সাদা করেছে। পেজ বলতে গেলে আর ক্যালেন্ডারের বিপরীত কেউ পেজ। কথা বলেন না, আমি মিউট করি দাও। আপনি মাউথ স্প্রেড করবেন, কেউ সময় মিউট থাকবে, হ্যাঁ। তাহলে কোনো কিছু পাস্ট বোঝাতে আতত্তন বলে একবার দুইবার। তাহলে খাদা থেকে খাত্তন বসিয়েও, হ্যাঁ, খাদা থেকে
খাত্তন গসিয়েও, সউল জয়ী খাত্তন গসিয়েও, যেটা সউল খাচ্ছয় অথবা কি খাত্তন গসিয়েও। হ্যাঁ, মগদা থেকে তাহলে মগত্তন অমসিকেয় তকবই জয়ী মগত্তন অমসিকেয় তকবুক আমার খাওয়া অমসিক বা খেয়েছি, এটা আমার দেখা সিনেমা। তাহলে খোদা থেকে কি বর্তন। ফত্তন ইয়ঙায়েও, এটা আমার দেখা সিনেমা। এখানে এখানে এক্সট্রা কেন এলো, এটা বাচ্চিমের লেগে এখানে লাগাইলাম। হ্যাঁ, তাছাড়া সরাসরি যে ফত্তন আহ তারপর মগত্তন, এই ফত্তন হেত্তন যেগুলো তো বাচ্চিম নাই, হাদা খাদা, ওগুলোতে সরাসরি ফত্তন হেত্তন। তো পাস্ট কোনো কিছু বুঝাইলে তন বসে। দ্বিতীয় আমি যেটা, এটার একটু ঝামেলা যেটা আপনাদের কাছে লাগছে, এটা দুই তিন রকমের ব্যবহার। তার ভিতরে প্রথম ব্যবহার কি, পাস্টে শুরু হয়েছে এবং বর্তমানে এসে শেষ হয়েছে। যেমন আপনি বললাম খিদারিদা, আপনারা বই অপেক্ষা অর্ডার করার পরে সবাই কি অপেক্ষা করছিলেন, তো খিদারিদা তাহলে খিদারিতন চেক চেক অনুল বা খিদারিতন থেকবেগা অনুল না অশ্বনিদা। তাহলে আমি এতদিন পর্যন্ত যেটার জন্য খিদারি করছিলাম ওটা আজকে চলে এসেছে। হ্যাঁ, তাহলে পাস্টে শুরু হয়েছে, বর্তমানে বর্তমানে এসে শেষ হয়ে গেছে। তারপর তনের দুইটা ব্যবহার বললাম, আর একটা ব্যবহার যেটা বললাম যে পাস্টেও শুরু হয়েছে এখনো চলমান রয়েছে, মানে ওই পাস্টে শুরু হয়েছে কোনো কাজ এখনো চলমান রয়েছে। কেমন, আপনি 1 বছর যাবত সাইকেলটা চালাইছেন বা হ্যান্ডওভারটা ব্যবহার করছেন, তাহলে সুদা মানে ব্যবহার করা, দা কেটে যায় তন বসা সুদন হ্যান্ডফোনে ইগো জয়ী ইগো। আমার সুদা ইল নিয়ন দোকান 1 বছর পর্যন্ত সুদন হ্যান্ডফোনে ঠিক আছে, আমি একটু এক ক্লাস বছর করতেছি। পর্যন্ত আমি কি ব্যবহার করছি। হুম, আর ইলজিউল তোঙান হেতন ইরিয়েও হাদন ইরিয়েও, হেতন তো না, হেত বলে তো পাস্টে গেলে। আপনাকে যদি বলছি এটা আপনি কতদিন ধরে এই কাজটা করছেন, ইলজিউল তোঙান হাদন ইরিয়েও, 1 সপ্তাহ যাবত কাজটা আমি করতেছি। তাহলে পাস্টে শুরু হয় বর্তমানে রানিং থাকার ক্ষেত্রে। তারপর আপনি অডিও চুলতে বুথা ছোট কাল থেকে সুদন মোজায়েও, এটা আমি ছোট কাল থেকে ব্যবহার করছি, ছোট কালেও ব্যবহার করছি, এখনো ব্যবহার করছি। তাহলে পাস্টে শুরু হয় বর্তমানও চলমান রয়েছে। এবার তনের আরো একটা ব্যবহার কি বললাম, অসম্পূর্ণ। আমার এই কড়া জিনিসটা রেখে গেছেন, খাওয়া জিনিসটা রেখে গেছেন, দেখা জিনিসটা রেখে গেছেন, এটা আর পাওয়া যাচ্ছে না। তাহলে আপনি এটাই বুঝাচ্ছেন যে আমি মক্তা, তাহলে মক্তন কি ওমসিক মাসিদা, তাহলে মাসিদন কফিগা মুচ্ছা যায়ও বা মাসিদন আহ মূল অপসরসয়ও নাই হয়ে গেছে, দেখতে পাচ্ছি না আমি যেটা রেখে গেছি ওটা আর নাই, অসম্পূর্ণ জিনিস। হ্যাঁ, আর এই তনকে আপনি মানে বর্তমান যে জিনিসটা চলছে এটা অসম্পূর্ণ, পূর্ণতা মানে অসম্পূর্ণ অবস্থায় আপনাকে ডাকলে আপনি যে বলবেন যে এই যে চলমান আমার হাতের কাজটা, চলমান ক্লাসটা বা চলমান যে জিনিসটা এটা পুরোটা করে যাচ্ছি, সেক্ষেত্রে তনটা তখন আগে নিয়ে চলে আসতে হবে সেন্টেন্সের। যেমন কি হাদা থেকে হাদন ইল থাহাগো খালকা হয়, আমি যে কাজটা করছি এটা সম্পূর্ণ করার পরে যাব। আপনি একটা ধরেন যে আপনি দোকানে কাজ করছেন, আপনি একটা হিসাব করছেন, আর আরেকজন ডাক দিচ্ছে চলে আয়, তাহলে হাদন খেসান থাহাগো খালকা হয়, আমি যে খেসানটা করছি এটা সম্পূর্ণ করে যাব। তাহলে এই যে চলমান কাজ সম্পূর্ণ করে যায়, অর্থাৎ অসম্পূর্ণ কাজ বোঝানোর ক্ষেত্রে তন বসে। বুঝতে পেরেছি, আর কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন এই দুইটা নিয়ে। সরমের কিছু নাই, প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন। স্যার একটু কথা বলতাম। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। এই কি বলে, আজকের এই গ্রামাটিক্যাল যে নোটটা, এটা একটু তাড়াতাড়ি দিলে
মানে পড়তে সুবিধা হয় আর কি। হ্যাঁ, ঠিক আছে, আমি একজন যত লেট দ্রুত করলে হয় কি, সম্ভব আপনাদের। ওয়েট করতে হয় আর কি, এই আর কি। আপনি তো ক্লাস রেকর্ডিং করছেন কিনা আজকেরটা? হ্যাঁ, প্রতিটাই করতেছি। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। একটু ঠিক আছে। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা। আমি এখনো নিশ্চিত না কারা ক্লাস করছে করছে না, মানে কোনোদিন দেখছি 15 জন, কোনোদিন 17 জন, কোনোদিন 20 জন। আমি সকলকে মেসেজ পাঠাবো পার্সোনালি। যারা করছে না ওদের আমি রিমুভ করে দেবো গ্রুপ থেকে, তারপরে আপনাদের গ্রুপের লিংক দিব। আপনি ওখানে একটু দয়া করে পোস্ট করে দিবেন সকলের জন্য, ধরেন যে আপনি একটু কষ্ট করছেন। হুম, ঠিক আছে, তাহলে আজকে এই দুটাই থাক, এই বেসিক গুলা আগামী দিন ভাই শিখিয়ে। আজকে আমার নতুন ক্লাস, মানে প্রথম ক্লাস। আজকে তো প্রথম না, আজকে আজকে তিন আমার না? প্রথম ক্লাসটা। ও, আপনার প্রথম ক্লাস আজকে? হ্যাঁ, হাসানুর ভাইয়ের এই যে গত দুই জি জি ক্লাস, এই যে ওনার কাছে রেকর্ডিং আছে, হ্যাঁ, জি। তো ওই আমাদের একটা রেকর্ডিং গ্রুপ যখন, থাকলে বা আমার কি বই নিতে হবে এটা তো আমি এখনো জানি না। আচ্ছা, আপনাকে তো আমি গ্রুপে অ্যাড করিনি এখন, আপনাকে বাইরে থেকে লিঙ্ক দেওয়া হয়েছে, হ্যাঁ। ওই আচ্ছা যে সাজন ফিয়ঙ্গা বই আপনাকে কিনা লাগবে। এই যেখানে 5টা গ্রামার শেখানো হয়েছে, ওগুলো 2টা ক্লাস, ওগুলো রেকর্ডিং আপনাকে দিবে ওই জি। গ্রুপে, তখন আপনি ওগুলো দেখতে পারবেন, ওটা নিয়ে সমস্যা নাই। আমি পরে আরো একবার রিভাইজ দিব সকল গ্রামার। হুম, আপনি সামনে বাদ দিবেন না, তাহলেই হলো। না, আর বাদ দিব না ইনশাআল্লাহ। হুম। আচ্ছা, আর একটা গ্রামার পড়বেন না থাকবে বলেন আপনারা? কোন কোন গ্রামার পড়বেন না কি বলেন? আজকে এ পর্যন্ত থাকুক ইনশাল্লাহ। আচ্ছা, ঠিক আছে, তাহলে সামনের দিন এই যে উন্নুন, শুধু নুন এবং উলরুল, এই তিনটা আপনাদের আমি পরিষ্কার ভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এগুলো কিন্তু মাথায় একটু জ্যাম লেগে যায়, হ্যাঁ, উন্নিউনে একটু জ্যাম লাগবে। তারপর আমি খুবই সংক্ষেপে বলার চেষ্টা করব, মানে সহজ ভাষায়, ভাইয়া আমার একটু বিস্তারিত। কথা ছিল। হ্যাঁ, বলেন। ভাই ত্বনটা কি সম্পূর্ণ অতীতের উপর ডিপেন্ড করে এবং বর্তমান পর্যন্ত নাকি? ও সম্পূর্ণ না, মানে অতীত থেকে শুরু হয়ে বর্তমানেও চলমান রয়েছে। এই আপনি যে পর্যন্তই, ফোন, এর মধ্যে মনে করেন বর্তমানে মনে করেন এই কিছুক্ষণ আগে শেষ হয়েছে অথবা শেষ হইবে এরকমের পর্যায়ে যে শেষ ত্বনটা শেষ হয়েছে হয়েছে। এটা বোঝায়, শেষ হয়নি এখনো চলছে, যেমন আপনি ফোনটা ব্যবহার করছেন এখনো। হ্যাঁ আর একটা শেষ হয়ে গেছে, যেমন আপনি হ্যাঁ অর্ডার হ্যাঁ। দিয়েছিলেন, অর্ডারটা পেয়ে দিয়েছিলেন, পেয়ে গেলেন, হ্যাঁ। হুম, আর হ্যাঁ আরেকটা হ্যাঁ। কি অসম্পূর্ণ, এই যে আপনি এখন মানে ক্লাসটা ওটা শেষ করছেন, হয় না এখনো। ক্লাসটা জি। করছেন অসম্পূর্ণ, আপনাকে ডাক দিয়েছে, তো আপনি কি বলবেন যে ক্লাসটা করে আসছি, ক্লাসটা তো অসম্পূর্ণ হুম। আছে। তাহলে ধুলদা সোয়াবুল ধুলদা হয়, মানে সোয়াব শোনা, তাহলে ধুলতন কি ধুলদন সোয়াব থাকুন না গো খালকা হয়। আমি যে সোয়াবটা শুনছি এটা সম্পূর্ণ শেষ শুনে তারপরে এই যাব। আর আত্মন অত্তন হইলে যে ডাইরেক্ট অতীত বোঝায়। হ্যাঁ, ডাইরেক্ট ওই যেহেতু আতত আছে, ওই আতত হ্যাঁ মানে তো হ্যাঁ এই যে সাংসদ মানে তো পাস্ট, ওটা সরাসরি পাস্ট, এটা বোঝার কিছু নাই। হ্যাঁ। ভাই এটা তো আর মানে ভবিষ্যতের কোনো তাই ইন্ডিকেট হ্যাঁ, করবে এখানে না। ভবিষ্যতের কোনো সম্পর্ক নাই, হ্যাঁ। জি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে ক্লিয়ার করার জন্য। আর কেউ আছেন বোঝার মতো? না বুঝলে এখানে কিন্তু শরমের কিছু নাই, আপনি জিজ্ঞেস করবেন না, আপনি শিখতে পারবেন না। হুম, আমি বারবার বলবো যে আপনারা অবশ্যই করবেন, জিজ্ঞেস করবেন, হ্যাঁ। হুম, তাহলে দেখেন এবার, আমরা এবার প্রশ্নে যাবো সরাসরি। প্রশ্ন সম্ভবত কতটা পর্যন্ত পড়ানো হয়েছিল? 22 পর্যন্ত পড়া হয়েছে। 22 পর্যন্ত। হ্যাঁ, 22 পর্যন্ত পড়া হয়েছিল। 23-24 যে এখন থেকে কিন্তু গ্রামাটিক্যাল প্রশ্ন শুরু হলো, হ্যাঁ। এগুলো কিন্তু এক একটা গ্রামার, এই প্রশ্নগুলো কিন্তু একটু কঠিন। এটা 4টা থাকে পরীক্ষার দিন, হ্যাঁ, 23-24 আর 27-28। এই গ্রামার কিন্তু বেশ কঠিন। কারণ কি, গ্রামারে ভুল ধরতে বলে এখানে। তাহলে আপনি যদি গ্রামার প্রথমে না শিখে থাকেন তো এগুলো তো ভুল ধরতে পারবেন না, মানে এই যে যে লাইন গুলা আছে। আচ্ছা, আপনারা রেডি থাকেন, এই গ্রামারের ভিতরে এখন নতুন গ্রামার আবার শিখেন সবাই, বই খাতা রেডি, তাহলেই ভালো হবে। হুম, আবার এখান থেকে কয়েকটা গ্রামার শিখেন। তো জাহিরুল ইসলাম ভাই পড়বে হচ্ছে 23 নম্বর। জি ভাই। দাও মিজুল সিল বউ বনি থুল্লিন খসুল খুরশিপসিও।
কুরুশিও শিবশিও না, দেখেন তো। এখানে আমি কুরুশিও। এটা বলছে তাহুম 23-24 একই প্রশ্ন। তাহুম মিত জুল, মিত মানে নিচে আর জুল হ্যাঁ মানে লাইন। ছিন হ্যাঁ বুবুন, ছিন মানে আগ দেওয়া, এখানে আগ দেওয়া একদম। আছে। বুবুন মানে অংশ, মানে এই অংশ থেকে এই অংশ। থুল্লিন ভুলটা বাছাই করতে বলছে, অর্থাৎ যে অংশটার নিচে আঁক দেওয়া আছে ওই অংশটা। প্রশ্নে আর কোথায় কি আছে এগুলো গুরুত্বপূর্ণ না, এই যে ইগুলা এখানে কি অনেক সময় বানান ভুল রাখে আর ভুল গ্রামার ব্যবহার করে। হ্যাঁ, এটাই আমাদের ভাই ধরতে হবে। তো থুল্লিন কি তাহলে নেগেটিভ অর্থ নাকি? বুঝতে পারলাম না। থুল্লিন কি নেগেটিভ মানে হ্যাঁ, নাবোধক? থুল্লিদা মানে কি আলাদা, আলাদা গোসল। ঢাল্লায় থেকে থুল্লিদা, থুল্লিদা মানে ভুল, আলাদা। নেগেটিভ। হুম। পড়েন এবার। 콩부를 이올심히 할것 হালকল খুরে খুরেসয়। খুরেস요। খুরেসয় মানে কি, খুরেও মানে কি তাই, তাই। সেজন্য। হুম ওটাই হালকাল খুরেসয়, করার জন্যই। তো হুম খংবু ইয়লসিমি হালকাল খুরেসয়, খংবু ইয়লসিমি করার ফলে এটা ঘটেছে। কি ঘটেছে? আপনি মনে করেন যে প্রথমেই 5 দাঙ্গে পেয়ে নিয়েছেন, তখন ওই ইসলাম সি বলছে কি ব্যাপার, 5 দাঙ্গে কিভাবে পেল? তখন ইয়াসিন সি বলছে খংবু ইয়লসিমি হালকাল খুরেসয়, ওই খংবু ইয়লসিমি করেছিল সে কারণেই পেয়েছে। হুম, তাহলে এটা কি, এটা ঠিক আছে। আচ্ছা ভাই, খল দ্বারা কি বোঝায়? খল, হাল, খল। হালকল খুরেসয়, এটা কল দ্বারা কিছু বোঝায় না, এটা গ্রামার। এটা ডাইরেক্ট গ্রামার নাকি? হ্যাঁ, হাদা থেকে হাল, কল হ্যাঁ খুরেসয় করেছিল তাই, এই তিনটা একসাথে হ্যাঁ, বসে মিনিং হয়। হাল কাল খুরেস요. 네. ইয়ংহুয়ারুল এমে হারিয়গো হেতনুনতে হেতনুন দে লাই হেন্নুন দে। হ্যানুনদে হুম, বালছ পলছ ফলস। পলছ মেজিন দুয়ে তোরা গোয়ো। হ্যাঁ, বলছে দেখেন, ইয়ং আরুল এমে হারিয়া গো। ইয়ং মানে কি সিনেমা। হ্যাঁ, তো এমে হাদা, এমে হাদা মানে অগ্রিম ক্রয় করা। আসলে সিনেমা তো ক্রয় করা না, সিনেমার টিকিট ক্রয় করা। হ্যাঁ, তাহলে ইয়ং অরুল এমে হাতা অগ্রিম ক্রয় করা। আর রেগো মানে চাই, আপনাদের আমি শিখেছিলাম হ্যাঁ রেগো মানে শিক্ষয়। হ্যাঁ, মানে চাই। তাহলে বলছে ইয়ং এমএ করতে চাই, হেনেন দে করতে চাইছিলাম, কিন্তু কি হয়েছে, ফলস ইতিমধ্যে, ফলস মানে ইতিমধ্যে ইতিমধ্যে পলছ। মেজিন দেত্তারা গয়ো, মেজিন দেদা মানে সোল্ড আউট হওয়া, সবগুলো বিক্রি হয়ে যাওয়া, মাগাম হয়ে যাওয়া। তাহলে আপনি সিনেমা দেখার জন্য টিকিট কাটতে গেলেন, কি হলো, অলরেডি সব সবকিছু বিক্রি কি হয়ে গেছে। বিক্রি হয়ে গেছে, সোল্ড আউট হয়ে গেছে। তাহলে মেজিন দেশায়, তাহলে এটাও ঠিক আছে গ্রামাটিক্যালি। হুম। খুনজুনুন সোসিগি ইসুল খুদ থেনিক জুহুন, আপনি কি বললেন? খুদ জুন কি খুদ জহুন? খুদজুহন হুম, খুদজুন সুসুগি সুসুগি ইসুল থেনিকা নোমু খকজং হাজি মাসস। খুদ মানে কি শীঘ্রই, খুব শীঘ্রই। শীঘ্রই। জুহুন সুশিক, জুহুন ভালো, সুশিক মানে খবর, ভালো খবর। ইসুল নিক্কা আসছে তাই, নিক্কা মানে কারণে, আসার প্রশ্ন কারণে বা উত্তর। আসছে তাই। হ্যাঁ নমু খকচং হাজি মাসেও, খুব চিন্তা করেন আপনি, টেনশন নিয়ে পরীক্ষার দিন খুব টেনশন করছেন। ও মানে পরীক্ষার রেজাল্টের দিন, যেমন আজকে যে ইসমাইল ভাই টেনশন করছিল পরীক্ষার রেজাল্ট নিয়ে, তো ওকে তো আমি আগেই বলে দিয়েছি আপনি লেভেল 3 পেতে পারেন। হ্যাঁ, আমি ওকে বলতে পারি যে জুন সুসিক ইসুল থেনিক্কা খকচং হাজি মাসে, এই কথাটাই, যে শীঘ্রই ভালো খবর আসছে, আপনি টেনশন নিয়ে না। তো এটাই বলছে যে শীঘ্রই ভালো খবর আসছে। তবে নিক্কার দুইটা ব্যবহার আছে, একটা তো হচ্ছে কারণে, আর আরেকটা হচ্ছে ভাগাভাগি করা। ভাগাভাগি করা, হ্যাঁ, কেমন? যে আমি একটা করছি আপনি একটা করেন, তো আমি রান্না করছি আপনি ধ্বংস করেন, যেগা ইউরি হালথে নিক্কা, আমি রান্না করছি কি জাইরুল সি ধ্বংস আছে, আমি ইউরি করছি আপনি ধ্বংস করেন, যেগা ইগো হালথে নিক্কা জাইরুল সি খুগে আছে, আমি এটা করছি আপনি ওটা করেন। মানে ভাগাভাগি করার ক্ষেত্রেও নিক্কা বসে।
তা এখানে কারণ বোঝাচ্ছে, তাহলে এটাও ঠিক আছে। হ্যাঁ, সিনগু ওয়াউই ইয়াকসুরু ইয়াকসুগুল ইয়াকসুগুল সুসমে ছ নুজ্জি আনাস্স আন আনজবরিনুন ই জবর সফেচ্ছ। তবে সে আপনার পড়া একটু দুর্বল আছে কিন্তু। হ্যাঁ, জি ভাই। সিংগুয়া ইয়াকসুকুল, বন্ধুর সাথে ইয়াকসুক হ্যাঁ, পদা ওয়াদা আছে। সুচবে, সুচাপান সুসবে। ডায়েরি ডায়েরি। হ্যাঁ, হুম সুচবে স্বনুচ্ছি আনাস, সদা মানে লিখা, তাহলে না লিখা রাখার কারণে স্বনুচ্ছি আনাসা, লিখা রাখিনি সে কারণে ইজব হরি নুন ছকেশ্বয়। এবার একটা নতুন গ্রামার শিখেন, ছকাদা। সকাদা। এই যে ছক হেস্যয় মানে এটা পাস্ট বুঝাইছে যে করে ফেলেছি। হ্যাঁ, কিন্তু ছক হাদা মেন গ্রামার, আপনারা বইয়ের ওপর লিখবেন। ছক হাদা মানে মিথ্যা অভিনয় করা বা মিথ্যা ভ্যান করা, এক্ষেত্রে ছকাদা ব্যবহার হয়। সবাই লিখে নেবেন, মিথ্যা অভিনয়ের ক্ষেত্রে ছকাদা ব্যবহার হয়। কেমন মনে করেন, আহ জাহির বলছি, মনে করেন যে আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, আমিও যাচ্ছি। হ্যাঁ, তো আপনি ধরেন আপনার কাছে আমি কিছু পাবো, তার আমাকে দেখার পরে আপনি কি করছেন, ও ডানে বামে তাকাচ্ছেন, মানে না দেখার কি ধ্যান করছেন বা মিথ্যা অভিনয় করছেন। না দেখার আপনি অন্যদিকে তাকিয়ে চলে গেলেন, হুম, তাহলে কি মুখ ফোদা, না দেখা, তাহলে মুখ ফোন ছকা কইস, ওই আমাকে দেখে না দেখার ভান করেছে। মনে করেন আপনি কি আহ ওই করেছেন, মনে করেন আজকে কাজে যাবেন না। আমরা ওই যে ছোটবেলায় স্কুল যাব না এটা বুঝাইতে বাপ মাকে কনভিন্স করতে কি করতাম, আমরা পেট ব্যথার দিতাম, অভিনয় করতাম। আজকে আমার পেট খুবই ব্যথা, তাহলে কি আফুদা আফুন ছফা হয়েছে, ওই কি ওই মানে অসুস্থতার অভিনয় করছে। তাহলে ছফাদা মানে অভিনয় করা বা মিথ্যে অভিনয় বা ভ্যান করা। হ্যাঁ, তাহলে এখানে বলছে দেখেন, সিংগুয়া একশুকুল সুচপে সস নুচ্ছে আনসা, মানে সিংগুর সাথে যে একসুক করেছে এটা ডায়েরিতে না লিখে রাখার কারণে ইজ ভরিদা মানে কি ভুলে যাওয়া, ইজ ভরে নুন ছখাগো ঈশ্বয়, ভুলে যাওয়ার অভিনয় করতে আছি। আচ্ছা, আপনি বন্ধুর সাথে একসুক আছে আজকে, আপনি আপনার ডায়েরিতে লেখেননি। হ্যাঁ, তারপর আপনার বন্ধুটা সামনে পড়ে গেছে বা পরের দিন আপনি জাননি, পরের দিন আপনার বন্ধু কি বা বন্ধু সেদিনই দেখা হয়েছে, কিছু একটা দিতে চেয়েছিলেন বা কিছু একটা অনুষ্ঠান, তখন আপনি ওকে দেখে কি আহ, ভুলে যাওয়ার অভিনয় করবেন। বন্ধু আপনাকে জিজ্ঞেস করছে যে বলতো আজকে কি দিন, মনে করেন বন্ধুর সেদিন জন্মদিন ছিল, এই জন্য আপনার সাথে একশো হোটেলে খেতে যাবে। বন্ধু সেদিন আপনাকে ফোন দিয়েছে, তা বলছে বলতো আজকে কি দিন, ভুলে গেছেন আপনি। তখন আপনি বলছেন মনে রাখা, আপনি বলছেন আরে আমি তো জানি আজকে কি দিন, আপনি কিন্তু ভুলে গেছেন, কি জানার অভিনয় করছেন। আর আমি জানি আজকে কি বার, আপনি কিন্তু ভুলে গেছেন। তো এখানে বলছে যে ইজো ভরিনুন ছকেশ্বয়, ওই ডায়েরিতে লেখেনি এজন্য ভুলে গেছে। তো ভুলে গেলে কি কেউ আবার ফের ভুলে যাওয়ার অভিনয় করবে না মনে রাখার অভিনয় করবে? ও কিন্তু ভুলে গেছে, কিন্তু কি মনে রাখার অভিনয় করছে, আরে না আমি তো জানি আমার মনে আছে। তাহলে এখানে ইজো ভরিনুন ছক না, এটা কি খিয়োকে ইন্নন ছকা কইছে বা খিয়োক নানুন ছকা কইছে। খিও খাতা মানে কি মনে রাখা, স্মৃতিতে মনে রাখা। রাখা। হ্যাঁ, তাহলে খিয়োক হানুন ছকা কইছে, ইজা খিও খানুন ছকা কইছে, ও ভুলে গেছে, ভুলে যাওয়ার পরে কি মনে রাখার অভিনয় করছে, না ভুলিনি এই অভিনয়টা করছে। তাহলে এখানে উল্টা বসিয়ে দিয়েছে, ইজা ভরে দুন না খিও খানুন ছকা কইছে, এখানে মনে রাখার অভিনয় করছে, ভুলে গেছে কিন্তু মনে রাখার অভিনয় করছে। হুম, তাহলে গ্রামাটিক্যাল প্রশ্ন একটু কঠিন না? জি ভাই। হ্যাঁ, গ্রামাটিক্যাল প্রশ্নগুলো একটু কঠিন, আপনারা যতদিন গ্রামারটি না শিখে নেবেন, অনেকটি গ্রামার কিন্তু প্রায় 40টার অধিক ওদিকে বইয়ের ভিতরে আরো। হ্যাঁ, গ্রামারটি যতক্ষণ না শিখবে ততক্ষণ এই প্রশ্নগুলো একটু কঠিন লাগবে, তারপরেও আমরা এটা পড়তে পড়তে শিখবো। আচ্ছা, গত ক্লাসে আমি সবাই কি কি ধরতে পারছিলাম, কয়েকজনকে মনে হয় ধরতে পারিনি, ওদের আগে আগে ধরবো। কাকে কাকে গত ক্লাসে ধরতে পারিনি বলেন? সোহানুর রহমান,
24 নম্বর পড়বে। জি ভাই। 24-1 নাম্বার হুম। জিনান জু বুথ জিনানজু হিদারি선 택배가 도착했어요. এই যে দেখেন, আজকে গ্রামার শিখলেন, এই যে আজকে এসেছে। এটা ভুল আছে না ঠিক আছে বলেন? এটা ঠিক ঠিক আছে আছে। ভাই, ঠিক আছে, গত সপ্তাহ থেকে আমি অপেক্ষা করছিলাম, এটা ঠিক অপেক্ষা আছে। করা বইটা আজকে চলে এসেছে। এই যে তনের ব্যবহার হ্যাঁ আজকে শিখলেন, এই যে হ্যাঁ হ্যাঁ এইভাবে হ্যাঁ, আসবে। অতীত থেকে বর্তমান আর কি। হ্যাঁ, অতীত থেকে বর্তমান। 2 নাম্বারটা 게임을 하면 엄마한테 혼날까 봐 공부할 벤했어요. বেন লাই পন হিসয়, ডবল বিয়োগ থাকলে প এর উচ্চারণ হয়, হ্যাঁ। আচ্ছা, এখানে 폰했어요. দুইটা গ্রামার আছে, দুইটা গ্রামার। একটা হচ্ছে, হ্যাঁ, রিউল কাবা। গ্রামারটা হচ্ছে রিউল কা ব। এখানে নাদার সাথে বসেছে তাই নাল কাবা হয়ে গেছে, হ্যাঁ। নাল কাবা হয়েছে, নাদার সাথে বসেছে, বাচ্ছিম নাই তাই রিউলটা চলে গেছে ভিতরে। তো এই যে উল কাবা বা রিউল কাবা, উল কাবা বা রিউল কাবা, এখানে আপনারা একটু গোল করবেন, পাশে এভাবে টাইনা এখানে লিখবেন যে অগ্রিম দুশ্চিন্তার ক্ষেত্রে উল কাবা ব্যবহার হয়, বা এটি ব্যবহার হয়। অগ্রিম দুশ্চিন্তার অগ্রিম ক্ষেত্রে উল কাবা দুশ্চিন্তা। ব্যবহার হয়। কেমন? আপনারা কিন্তু অগ্রিম দুশ্চিন্তা করেছেন যে আহ, পরীক্ষাতে কি তরজিতা মানে ফেল করা, তাহলে তো অগ্রিম দুশ্চিন্তার ক্ষেত্রে কি বসে? উল্কাবা। উল্কাবা বসে। আপনারা কিন্তু কি, আপনারা ওই যে অগ্রিম দুশ্চিন্তা করেছেন যে আমরা পরীক্ষাতে ফেল করতে পারি, এই জন্য কিন্তু এখন পড়ছেন আপনারা। আমি সাজন ফেঙ্গতে 0 দাঙ্গে পেতে পারি, এই টেনশনে আপনারা পড়ছেন, এই যে অগ্রিম দুশ্চিন্তা করেছেন। তাহলে এই যে অগ্রিম কি তরজ, তাহলে কি আমি বললাম যে উল্কাবা বা রিউল কাবা। হুম, গ্রামারটা এই যে রিউল কাবা। তাহলে এখানে যেহেতু এই যে জায়ের সাথে বাচ্ছিম নাই, হ্যাঁ, জায়ের সাথে জায়ের নিচে কোনো বাচ্ছিম নাই, সেই জন্য কি বাচ্ছিম থাকলে উল কাবা, আর বাচ্ছিম না থাকলে শুধু রিউল কাবা, তাহলে রিউল ঢুকে গেল এর নিচে। দেখি হলো কাবা, তাহলে সিয়ামে তরজিল কাবা খংবুহা কইছে, সিয়ামে ফেল করতে পারি, এই জন্য এখন খংবু করছে। আপনাকে আমি বাড়িতে পড়াতে দিয়েছি, আপনি পড়েননি, এখন আপনি মানে বা আগের দিন পরীক্ষা, যে ক্লাসের আগের দিন পড়তে বসছেন যে কালকে সনসাইন নিমি রেগে যেতে পারে, এই অগ্রিম ভেবে পড়তে বসে গেছেন। সনসাইন নিমি হুন্নাদা রাগ করা, হুন্নাল কাবা সুখছে হাগুইছে, সুখছে মানে বাড়ির কাজ। অথবা কি সাজাং নিম রাগ করতে পারে, এই জন্য আমি কাজটা দ্রুত করতে আছি। সাজাং নিম হুন্নাদা, সাজাং নিম হুন্নাল কাবা ইল পাল্লি পাল্লি হাগুইছে। তাহলে কি অগ্রিম দুশ্চিন্তা হচ্ছে কিনা, যে আমি অগ্রিম ভাবছি যে সারাং রেগে যেতে পারে, এই জন্য কি আমি দ্রুত কাজ করছি। তাহলে উল্কাবার ব্যবহার বুঝলাম। এবার নতুন একটা, এটা তো ছখাতা মিথ্যা অভিনয় করা, এবার দেখেন পনহাদা। হ্যাঁ, পনহাদা এটা একটা গ্রামার। পনহাদা কখন ব্যবহার হয়? কোনো কিছু হতে 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 যে 99% হয়ে আর হলো না, ফেল হয়ে গেল, মানে হওয়ার সম্ভাবনা খুবই বেশি কিন্তু যে হয়নি শেষ পর্যন্ত। অনেক সময় আপনাদের মনে আছে কিনা, ধরেন যে ওই যখন আজ থেকে 5-10 বছর আগে ওই যে কম্পিউটারে যে ডাউনলোড লিখে 100%, ডাউনলোড লিখে কারেন্ট পাল্টে গেল, শেষ পর্যন্ত যায় 90%-এ যায়, ভাই। এইরকম অবস্থা, হ্যাঁ। হ্যাঁ ভাই। তাহলে কি ওই ডাউনলোডটা আর হলো না? জি ভাই, আমি যে রাখছি ফালাই দিম ভাই, ওই কাকে কি বলেন? এই খাবার দিয়ে ফালাই দিম। হ্যাঁ, সরি ভাই।
তাহলে কোনো কিছু হতে হতে যা শেষ পর্যন্ত না হওয়া বোঝাতে পনাদা ব্যবহার হয়, সবাই বইয়ের উপর লিখে নেবেন। কেমন মনে করেন যে আপনারা যে শীত চলে এসছে, ভাইয়া আরেকবার বলেন বনহাদা। কোনো কিছু হওয়া মানে শেষ পর্যন্ত না হওয়া, এই ছোট করে লিখে দেন। আপনারা কি করবেন, সব থেকে ছোট করে লেখার চেষ্টা করবেন, দ্রুত লেখা হবে এবং মনে থাকবে যে শেষ পর্যন্ত না হওয়ার ক্ষেত্রে অনাদা ব্যবহার হয়। হুম, অনাদা, অনাদা কেমন? এখন উদাহরণ দেখেন, আপনারা এই যে বড় ঈদের দিন, এখন তো শীতকাল চলে এলো, তাহলে বড় ঈদের দিন সকালবেলা বড় ঈদের উপর পা দিয়েছেন, আর কি হয়ে গেলেন, পিছলে গেলেন। পিছলে আপনি পড়িয়ে গেছিলেন, শেষ পর্যন্ত কিছু একটা ধরে নিয়ে আর পড়েননি। তাহলে নমজিদা, নমজিদা মানে পড়ে যাওয়া। হ্যাঁ, তাহলে নমজিল পরহেশ্বয়, মনে করেন নমজিদা, তাহলে দা কেটে গেল। তাহলে দেখি এই যে রিউলটা ঢুকে গেল নিতে, তাহলে নমজিল পন, নমজিল বনেশ্বরিদা মানে প্রায় পুড়িয়ে গেছিলাম। আপনারা মনে করেন যে অনেক সময় কোম্পানিতে এই যে কাজ করতে লেগে ধরেন একটা মাথার উপর কিছু পড়ছে, আপনাকে আপনার সহকর্মী কি টেনে নিয়েছে, যার কারণে আপনার মাথার উপর পড়লে আপনি আঘাতপ্রাপ্ত হতেন, কিন্তু আঘাতপ্রাপ্তটা হলেন না, কিন্তু হয়ে গেছিলেন। ও যদি না টানতো তাহলে হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু শেষ পর্যন্ত হয়নি। তাহলে ধাচ্ছিদা কি, ধাচ্ছিল। হুম, ধাচ্ছিদা আসলে গ্রামারটা হচ্ছে উল্পনাদা, এই জন্য আপনাদের একটু আবার লিখে দিই, শুধু পনাদা না, লেখেন যে উল্পনাদা। হুম, বাচ্ছিম থাকলে উল্পনাদা, আর বাচ্ছিম না থাকলে শুধু রিউলপনাদা। তাহলে যাচ্ছি দা, দা কেটে দিলাম এখানে। তাহলে এখানে বাচ্ছিম নাই ছয়ের নিচে, তাহলে এখানে রিউলটা নিচে চলে গেল। তা দাচ্ছিল, দাচ্ছিল পনেশ্বয়, অনুল দাচ্ছিল পনেশ্বয়, আজকে প্রায় আঘাত পেয়ে গেছিলাম। অনেক সময় আমরা রাস্তাতে চলতে যাই, অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলেন, গাড়ি এসে মেরে দিয়েছিল, সে সময় আপনি লাফ দিয়ে পড়ে গেছিলেন। যে আপনি বলছেন যে আজকে অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলাম, আপনি এসে গল্প করছেন। তাহলে সাগোগা নাদা, সাগোগা নাদা, তো দা কেটে গেল। দে কি হলো, এবার রিউলটা নিচে চলে গেল যেহেতু বাচ্চিম নাই। তাহলে কি সাগোগা নালপন হিসুকনিদা, আজকে সাগোটা এত হয়ে জোরে গেছিল। যায় পারি না, কে কি বললেন? স্পিডের সাথে দৌড়াতে পারছি না, কোন স্পিড? মানে পড়ানোর গতি অনেক, আমি পারতেছি না, তাই বলতেছি একটু স্লো আপনি হচ্ছেন করলে এখানকার ভালো হয়। সবচেয়ে ভালো বুঝেন, আপনি যদি হায় না হায়, পারেন তাহলে তো বিপদ। হুম, নিতে পারতেছি না, একটু স্লো। হুম, আরো স্লো করছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, আরো আর 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 অন্য ভাই বলেন তো, আপনাকে একবারই, আমি খুবই স্পিডে যাচ্ছি। না ঠিক আছে, আমার একটু তো বুঝতে স্পিড না হলে তো ভাই সমস্যা সময় হচ্ছে, মেনটেন ঠিক করতে আছে। পারবো না। হ্যাঁ, এখানে আবার সময় অনলাইনে ক্লাস দেখেন করছি আমরা, আজকে, টাইমটা মেনটেন করতে হবে না? দুইটা গ্রামের উপর দেখেন, আজকে কাউকে ধরতে পারলাম না, এই যে দেখেন 1 ঘন্টা পার হয়ে গেছে। হ্যাঁ, দাঁতছিল পন নাকি বললেন? হ্যাঁ দাঁতছিল নিশ্চয়, মানে প্রায় আঘাতপ্রাপ্ত হয়ে গেছিলাম। হুম, তাহলে আপনি মানে আপনি আপনি বাসে চড়ে চলে যাচ্ছিলেন, আমি পিছন দিক থেকে ডাক দিয়েছি, "এই ইসলাম ভাই থামেন।" তাহলে আপনি বলছেন যে খালপন নিশ্চয়, প্রায় চলে গেছিলাম, বাসে উঠে গেছিলাম। হাল পন তা- হেসে, মানে কোনো কিছু হওয়ার 99% সম্ভাবনা, কিন্তু শেষ পর্যন্ত যে কি হলো, হলো না। পারলাম না। এক্ষেত্রে পনাদা ব্যবহার। তাহলে এবার প্রশ্নতে আসি, দেখেন গেমুল হামিয়ন, যদি গেম খেলেন, অম্মা হানতে হুন্নাল খাবা, অম্মা রেগে যেতে পারে। এই যে আপনি উল্কাবা কখন ব্যবহার হয় বললাম, অগ্রিম দুশ্চিন্তার ক্ষেত্রে। তাহলে আপনি এখন ভাবছেন যে আম্মা কিন্তু রেগে যাবে, এই জন্য খংবু হাল পনিশ্চয়, খংবু করতে করতে যে করিনি। আচ্ছা, এখানে করতে করতে যে করিনি কি এটাকে মানাইছে না খংবু করার অভিনয় করছি? আমি কিন্তু গেম খেলেছি, কিন্তু আম্মা এসে বই খুলে বসে গেছি, তার মানে কি বই পড়ার অভিনয় অভিনয় করেছি। করছি। তাহলে অভিনয়ের ক্ষেত্রে কি বসে, আপনাকে এক্ষুনি শিখালাম, বলেন তাড়াতাড়ি। জখাদা। সব কথা, এই যে ও ক্লাসে মনোযোগ ছিল। যথেচ্ছয়। তাহলে এখানে কি হতো, খংবু হাল ছ খাগইশ্বয়, খংবু করার অভিনয় করছিলাম, কিন্তু বসালছে কি অনিশ্চয়। তাহলে এটা কি আছে,
এটা ভুল ভুল আছে আছে, আর ভুল থাকলে এটাই উত্তর। আনসার। হুম। 3-4 পড়েন। যেগা সলগ জিরুল হাল থেনিকা রিসা সিনুন সংসুরুল হ্যাসেয় আছে হাসেয়। ও, এই যে আমি আপনাদের নিক্কা দুইটা ভাবা শিখালাম না, একটা তো হচ্ছে কারণ, আর একটা হচ্ছে হ্যাঁ ভাগাভাগি করা। এটাও আপনারা পাশে লিখে দেন, যে একটা কারণ বোঝাতে একটা ভাগাভাগি বোঝাতে, এটাকে গোল করে এভাবে টান দিয়ে লিখে দিবেন, ছোট্ট করে বুদ্ধি করতে হবে। তাহলে আপনারা লিখছেন, আমি ততক্ষণ চুপচাপ আছি, তাহলে তো আরো কাজ অবস্থা খারাপ। আপনাদের সবাইকে সাংবাদিকের মতো হতে হবে, যে ঠাস করে লিখে দিবেন, হ্যাঁ, গোল করে। তো কি নিকা, কি বললাম, একটা হচ্ছে কারণ আর একটা ভাগাভাগি। তো এখানে ভাগাভাগিটা বুঝাচ্ছে, দেখেন আমি সলগজি করছি, সলগজি হচ্ছে থালা বাসন পরিষ্কার করা, ডিশ ওয়াশার। হ্যাঁ, আর ই বলছে রাইসিকে করেন, আপনি ধ্বংস করেন। আমি সলগজি করছি, আপনি ধ্বংস করেন। হুম, তাহলে ঠিক আছে, এটা পরের 4 নাম্বার। হাউম জু সি হমুল বুগি উই হেস ইয়ল সিমহি খুংবুরুল হে ইয়া দুয়েও। তাউম জু সিয়ামুল খোদা, সিয়াম দেখাতো না, সিয়াম দাওয়াকেই খোদা বলে। হ্যাঁ, সিয়াম যে আপনি অনুসরণ করছেন এটাকে খোদা বলে। তাহলে আমি পরবর্তী সপ্তাহে, আপনারা যেমন পরবর্তী মাসে কি করবেন, সিয়াম খোদা করবেন, মানে সিয়াম দিবেন। তো উয়েস আপনারাকে কি শেখানো হয়েছিল? উয়েস হচ্ছে জন্যে বা উদ্দেশ্যে, সবাই লিখে নেন। কিন্তু কি গি উয়েসা, শুধু উয়েসা না, আগে থেকে গি বসবে, গি উয়েসা। গি উয়েসা হচ্ছে জন্যে বা উদ্দেশ্য। উদ্দেশ্যে বুঝাতে। এখানে হচ্ছে খোদা, খোদা মানে দেখা, কিন্তু দেখা তো না। সিয়াম খোদা মানে সিয়াম দেওয়া, তাহলে দা কেটে যে গি লেগেছে, দা কেটে যায় এখানে, যেহেতু গি উয়েসা, এই জন্য খোদা থেকে দা কেটে যায় গি লাগিয়ে দিলাম, উয়েসা লাগিয়ে দিলাম, এই জন্য হয়ে গেছে ওয়েসা ফগি উয়েসা। ওয়েসা মানে তো তাই বুঝাই দাও না? হ্যাঁ, উহে মানে তাই, উহে মানে কারণে, সে কারণে, সে জন্যে। হ্যাঁ, বা তাই, কারণও তো তাই হয়, যে যেভাবে ভাইয়া, বুঝবেন আর কি। মানে হুম। জন্য মানে ফর মানে জন্যের জন্য এটা কি যেন বললেন আপনি, আর আরেকবার বলুন। ফর যেটা, ওটা হচ্ছে তেমুনে। হ্যাঁ, আর হ্যাঁ? এটা উদ্দেশ্যে, এটাও ওই ফরের মতোই। হ্যাঁ, কিন্তু এটা উদ্দেশ্যে বেশি, তেমুনে এটা নেগেটিভ অর্থে বেশি বলা হয়, যে গি তেমুনে, এটা নেগেটিভ ভাই, একটু লিখে দেন অর্থে না ব্যবহার ওখানে হয়। আপনি, যে কোন ওয়ার্ডটা বলতেছেন আমি বুঝতেছি না। এই যে উইহেস, উইহেস, ও উইস, উই, উই হেস, এটা মানে কি? হ্যাঁ উইহেস। উই তো হেস মানে শুধু কি? উইহেস তো না, গি উইহেস আছে, আগা দিকে গি লেখা আছে, ফগি আচ্ছা। লেখা আছে কিনা এখানে, হুম হুম। ফগি। তো এটা আসলে ফগি না, এটা হচ্ছে খোদা। সিয়াম খোদা মানে সিয়াম দেখা, তো দা কেটে যে গি উইহেস অবশ্যই, গ্রামারটা যেহেতু গি উইহেস। হুম, এই জন্য এই যে গিটা দেখি হয়েছে ফগি, এখানে উহেসা বসাইতেছে, তাহলে ফগি উহেসা। এটা কখন ইউজ করা হয় ভাইয়া? জন্য, উদ্দেশ্য বা কারণ বোঝাতে, উদ্দেশ্য বা কারণ বোঝাতে। যেমন কেন আপনারা পড়ছেন, দেখেন ধাউমজু সিয়ামুল ফগি উহেসা ইয়লসিমি খুংবু হ্যা দেও, সিয়াম দেওয়ার জন্য ইয়লসিমি খুংবু করা লাগবে, তাহলে জন্যে বা উদ্দেশ্য বোঝাচ্ছে, সিয়াম দেখার জন্য। আমি যদি বলি যে, এখন সেম প্রশ্ন আপনাকে বলছি, ওয়ে খুংবু হগৈসে, আপনি কেন খুংবু করছেন, আপনি বলবেন কি ভাষা জানার উদ্দেশ্যে, তাহলে হাঙ্গু করুল বেউদা বেউগি হয়েছ। মনে করেন যে আপনাকে আবাদ ধরছি, শাওন উঠছি, যে আপনি কেন করছেন, লেখাপড়া করছেন, E7 পাওয়ার উদ্দেশ্যে। E7 ফাদ্দা পাওয়া, তাহলে ফাদ্দি হয়েছ, E7 ফাদ্দি হয়েছ। ভাবে যদি বলি কেন কাজ করছেন, টাকা ইনকামের উদ্দেশ্যে, তাহলে ধনুল ফলদা হয়, তাহলে ফলগেই হয়েছ, গি লাগাইতে হবে। বুঝতে পেরেছি এবার? জি হ্যাঁ বুঝতে বাট পেরেছি। ইটস ভেরি হার্ড। হার্ড লাগবে আপনার কাছে, হার্ড লাগারই কথা, কারণ আপনি স্টুডেন্ট। হ্যাঁ, আপনি আমাদের এত কাছে তো অনেক স্টুডেন্ট, হার্ড লাগে। আপনি তো স্টুডেন্ট। আর সরি, আহ, দোনল কি বললেন? উদাহরণটা, এক্সাম্পল। কোনটা কোনটা? ধনুল ফলদা, দোনল ফলদা মানে আপনি টাকা ফল। ইনকামকে কি বলেন? ধনুল ফলদা বলেন না, ধন ফর করে না বলে, ওটা ফলদা থেকে এসেছে।
তাহলে দা কেটে যে গি উয়েসা লাগিয়ে দিলেন, তাহলে কি হলো? ফলগি উয়েসা। এক তো হচ্ছে উনি স্টুডেন্ট, যার কারণে উনি কোরিয়ান ভাষা পড়েন, উনি ইংলিশ পড়ে এসেছেন, ওনার কাছে কঠিন লাগবে, এটা স্বাভাবিক। আর দ্বিতীয় হচ্ছে এগুলো হচ্ছে লেভেল 4 এর গ্রামার। তো আপনাদের এখন হচ্ছে আপনাদের, মানে আপনাদের লেভেল হচ্ছে এখন লেভেল 1 আপনাদের, যে বা লেভেল 2, আপনারা লেভেল 4 এর পড়ছেন, তো তো কঠিন আর তো আমার লাগবে। তো ভাইয়া লেভেল একদম 0। 0 থেকে 4 এ পড়লে তো আপনাকে কঠিন লাগবে, এটি স্বাভাবিক। কিন্তু পড়তে পড়তেই কি কিন্তু সহজই যায়। কোরিয়ানেরা এগুলো ভাষা কিন্তু ইউজ করে, বোঝা যায় হ্যাঁ, ইউজ করে, ওরা আপনারা বলার সময় এতদিন কিন্তু। হ্যাঁ, শিখেননি, এই জন্য বুঝতে পারেননি, এখন যখন শিখবেন তখন হ্যাঁ, কানে হ্যাঁ। ধরবে কথাগুলো। এখন বুঝতে পারছি যেটা ব্যাকরণ ইউজ করে ওরা, ভাই ব্যাকরণের কথা বলতেছিল ভাই। ব্যাকরণ ছাড়া কি কথা বলা সম্ভব নাকি? হুম। হ্যাঁ, ব্যাকরণ লাগবেই, যেভাবে শিখেন তো। হুম। ফলগি উইয়েসো মানে টাকা হুম। ইনকামের উদ্দেশ্যে। হ্যাঁ, দেখবেন যে ওয়ে ভাইয়া কথাটা লেভেল 2 তেও কি সেম কোশ্চেন গুলাই করা হয়, মানে এইগুলাই? আসলে লেভেল 2 এর গ্রামার এর থেকে একটু সহজ। এই যে আজকে যে গ্রামারটা পড়াতে চাচ্ছিলাম, ওল্ড রুল, ওগুলো লেভেল 2 এর গ্রামার। হ্যাঁ, তো আচ্ছা। আমরা এই বইটা হচ্ছে সবচেয়ে কঠিন বই। হ্যাঁ, আমি যদি প্রথমে লেভেল 1 তারপর 2 পড়াইতাম, তাহলে আপনাদের কাছে অনেক সহজ লাগতো। আমি প্রথমেই কঠিনটা পড়াচ্ছি। হুম। ভাই আমার 2 হইলেই হবে, কিন্তু আমি কিভাবে কি করবো আচ্ছা, বুঝছি না। আপনি ধৈর্য ধরে পড়তে থাকেন। হ্যাঁ, পড়তে পড়তে হয়ে যাবে। ইংলিশও আপনি একদিনে শিখেননি। হ্যাঁ, জি। বাংলা অর্থ আরেকবার একটু বলেন। কোনটা? 24-এর 4টে অপশন আর পুরা সবগুলো বাংলা, হ্যাঁ, পুরো কি অর্থ বুঝাতে চান? এই যে খিদা খিদা মানে কি, মানে পুরা লাইনের। জি জি জি, 24-এর। হ্যাঁ, 24 দেখেন, জিনঞ্জুবুথা মানে গত সপ্তাহে থেকে, খিদা রিদা অপেক্ষা করা, তাহলে তন বসে কি হয়েছে? খিদা রিতন মানে অপেক্ষা করা, ঠিক বেটা দোচা গেছে, ঠিক বেটা পৌঁছে গেছে। হ্যাঁ, যে গেমুল হামিয়ন, যদি গেম খেলেন, এই যে আপনাদের গ্রামার শিখাচ্ছিলাম, মিয়ন মানে যদি বা হলে, তাহলে যে যদি গেম খেলেন বা গেম খেললে, অম্মা আনতে মানে আম্মার কাছ থেকে, হুন্নাল কাবা আম্মার কাছ থেকে রাগ পাবেন, মানে আম্মা রেগে যাবে। এই জন্য খঙ্গুরুল, খঙ্গু হালপন নিশ্চয়, খঙ্গু করতে করতে করিনি, আসলে ভুল গ্রামার। খঙ্গু হাল কি ছক নিশ্চয়, খঙ্গু হান ছক নিশ্চয়, খঙ্গু করা অভিনয় করেছি। হ্যাঁ, তিনবার দেখেন, যে আমি স্বর্গজি, স্বর্গজি থালা বাসন ধৌত করা। হালথে নিক্কা, নিক্কার দুইটা ব্যবহার শিখাচ্ছি, একটা হচ্ছে কারণ বোঝাতে ব্যবহার হয়, একটা হচ্ছে ভাগাভাগি। তো এখানে ভাগাভাগি করছে, যে আমি স্বর্গজি করছি, আপনি রাশে আছি, ছংসু হাসে, আপনি ছংসু করেন। 4 নম্বর বলছে ধাউম জু শিয়মুল, পরবর্তী সপ্তাহে পরীক্ষা, ফগি উহেসা পরীক্ষা দেওয়ার উদ্দেশ্যে বা জন্যে, ইয়লসিমি মনোযোগ সহকারে, খংবুরুল হেয়া দেও খংবু করা লাগবে। এবার বুঝতে পেরেছি। আপনারা জি, কোনো ওয়ার্ডের মানে না বুঝতে পারলে অবশ্যই জিজ্ঞেস করবেন। আমার তো মনে হচ্ছে আপনাদের এখন এটা বাদ দিয়ে লেভেল 1 পড়াই শেষে পড়ছে। হ্যাঁ, আমি সব ব্যাচকে আগে এটাই পড়াচ্ছি। লেভেল এই 1 ওয়ার্ড গুলো তো আমি ম্যাক্সিমাম যেটা জানা, যারা বলতেছিলাম আমরা আমরা এখানে কিন্তু নতুন নতুন খুব কম আছি, সবাই তো সেদিন বললো 8 বছর 10 বছর হ্যাঁ, 5 বছর, ভাই, কিন্তু এই ওয়ার্ড গুলো তো আমি একটু ম্যাক্সিমাম গুলো বলতাম, জানার কথা। হাসানুর রহমান ভাই। আমার মাত্র 2 বছর হচ্ছে, আর আমার তো 2018 সালে পড়ালেখা করছিলাম, ওই সময় তো গ্রামার ছিল না। আমার মনে হচ্ছে আমারও লেভেল 1 থেকে করা উচিত, এমন মনে হচ্ছে। সমস্যা নাই, লেভেল 1 2 পড়াবো। হ্যাঁ, এটা পড়ার এর পরেও 18 সালের পরে আমার আর ধরা হয়নি, অনার্স মাস্টার্স কমপ্লিট করে শেষে আর করতে পারিনি, এরপরে তো বিষয় আপনারা হয়ে যায় তখন। ধৈর্য ধরে ক্লাসটা করতে থাকুন, দেখবেন যে একটা দুইটা তিনটা ক্লাস পরে বুঝতে পারছেন না, ধীরে ধীরে একদিনেই সবকিছু মাথায় ধরে না। হ্যাঁ, ধীরে ধীরে স্যার আমি বুঝবেন। একটু যোগ করবো কি? হ্যাঁ, অবশ্যই। স্যার যোগ করতে হচ্ছে, ওই ভাই যে বলছে আমরা যে বইটা পড়ছি, এই বইয়ে যে ওয়ার্ড গুলো আছে, এই ওয়ার্ড গুলার যদি মিনিংটা যদি গুগল করে, এই ওয়ার্ড গুলার মিনিং করা নাই কারো কাছে। হ্যাঁ, এই যে করা নাই, নিজে করতে হবে, এটা তো কেউ করে দিবে না স্যার। এর জন্য আপনাদের আমি শিখাচ্ছি যে কি, এইটাই ওয়ানের বই আমরা ফিরে যাওয়ার চাইতে এইখানে যদি আমি ওয়ার্ড গুলাকে নিতে পারি, তাহলে পরে আমি হ্যাপি, বেশি আমি শিখছেন মনে না, করি। ওয়ানের বইয়ে দেখবেন যে ম্যাক্সিমাম আপনার জানা ওয়ার্ড সবগুলোই, কারণ হলো একবারই বেসিক লেভেল। লেভেল 2 এরও বেসিক মোটামুটি। এই
মেন তো শিখার এখানেই, কারণ কঠিন নোটগুলো শিখবেন, আর কঠিন নোটগুলো শিখলেই তো ভালো নাম্বার পাবেন। হ্যাঁ, আর এ বইয়ে যে গ্রামার গুলো আছে এগুলো আপনাকে কি লেভেল 4 পর্যন্ত পাস করতে সহযোগিতা করবে, কিন্তু ওটা লেভেল 1 2 এ তো 1 2 এনাফ। 3 4 এর তো কিছু নাই ওখানে, এখানে 3 4 এর গ্রামার আছে। এটা যদি শিখে নেন তো পরবর্তীতে আপনি কিন্তু লেভেল 2 করে শেষ করে দিবেন, এমন তো না, লেভেল 5 পর্যন্ত যাবেন। হ্যাঁ, লেভেল 5 পর্যন্ত আপনাকে সহায়তা করবে এই বইটা। এই জন্য কঠিন হলেও আপনারা নেওয়ার চেষ্টা করেন, পরে সহজ চলে আসবে, এরপর পরই সহজ। আর প্রথমে পড়ানো হচ্ছে তো, আরো 2 4টা ক্লাস গেলে দেখবেন যে আপনাদের মাথায় ঢুকতে লাগছে অলরেডি। আমরা হিন্দি ভাষা কেউ পেট থেকে শিখে আসিনি, কিন্তু হিন্দি সিনেমা দেখতে দেখতে কি শিখে নিয়েছি। হ্যাঁ, তো সেভাবেই হয়ে যাবে এটা। কি ক্লাস মিস করা যাবে না কোনোভাবে। এই তো। জি ভাই, আমার মনে হয় এটা পরবর্তীতে রেকর্ডিং ক্লাসটা আবার দেখলে যারা একটু হ্যাঁ, দুর্বল এই যে তারা ভালো মনে হয় বুদ্ধি, আরো ভালো করতে পারে, আরো রেকর্ডিং ভালো ক্লাসটা বুঝতে পারবে। যদি আরো 2 3 বার দেখেন তাহলে কি একদম মাথায় ঢুকে যাবে তখন। এক সময় দেখবেন যে ব্রেনে অটোমেটিক কাজ করছে। আচ্ছা, 25 26 পর্যন্ত পড়বো না, রেখে দিব বলেন? 28 বেজে গেছে। তো পড়েন হোক স্যার। আজকে। আচ্ছা, তাহলে এই দুইটা পড়ে শেষ করব। 25 নাম্বারটা। আচ্ছা, হানিসুর রহমান, দেখি আপনি তো বলে অনেক দিন ধরে পড়েননি, তো পড়েন তো দেখি। আমি প্রশ্নটা পড়ে দিচ্ছি। থাউম দেওয়া পরবর্তী, দেওয়া মানে কথোপকথন, আলোচনায় ভিনখানে ধোড়াগাল, ভিনখান বা খাড়োয়ে বলে, খাড়োয়ে, খাড়ো মানে ব্রাকেট। হ্যাঁ, খাজাং আলমাজন গোসুন খরচেও, খাজাং মানে সবচেয়ে, আলমাজন সঠিক। শব্দটা বাছাই করুন। এবার পড়েন আপনি এটা। আমি পড়বো, আমাকে বলছেন? এই যে আপনি 18 সালের পরে ও, আমি হাসানুর রহমান। জি পড়েন। সুসি সিরাং সিরাং ওয়ে সাসায়ো সাওয়াসয়, সুজি সিরাং সাসায়ো। ওয়ে সাওয়াসয়। সাউদা মানে কি ঝগড়া করা। হ্যাঁ, তাহলে আপনি যে সাউদা মানে ঝগড়া করা, এই যে ভাষাটা শিখলেন, কোম্পানিতে কোনো ওই ওই সাওয়া, তুড়ি ওই সাওয়া করে আমরা বলে যে কেন ঝগড়া করছিস দুইজন। আপনারা তো বাঙালিরা ঝগড়া বেশি করেন, এই ওয়ার্ডটা শিখে রাখেন। হ্যাঁ, তাহলে ওয়ে সাওয়াসয়, কেন ঝগড়া করেছিস। তারপর বলছে, পড়েন। অজে খিলেশ সরুল ফোগো ফোগোদো। ড্যাশ করে গেছে। অজে খিরে স, খিল মানে রাস্তা, খিল দোরো মানে রাস্তা। রাস্তা। হ্যাঁ, তো এটা অজে খিরে স, গতকালকে রাস্তায়, জরুল ফগোদো আমাকে দেখার পরেও না দেখার ভ্যান করেছে। তাহলে মিথ্যা অভিনয় বা ভ্যান করাকে কি বলে আজকে শেখানো হয়েছে, বলেন তাড়াতাড়ি। সকাদা সকাদা। ছ খাতা। তাহলে উত্তর কয় নাম্বার দেখেন? উত্তর 3 3 নাম্বার। নম্বর। মোত ফোন সক মুতফুন ছক কদনীয়, না দেখার না অভিনয় দেখার করার, ভান করেছে। কদনীয় মানে কারণে, না দেখার অভিনয় করার কারণে। 3 জি নম্বর। তাহলে এই যে গ্রামার শিখলে পারা যায়, বুঝতে পারছেন প্রশ্ন? জি জি। 1 নম্বরটা দেখেন, ওই সবটি গ্রামার যেটি শিখলেন ওটি আছে। মুখফুল পন হিসায়, পন হাতা কি শিখালাম, কোনো কিছু হতে হতে যে শেষ পর্যন্ত না হওয়ার হয়নি। সম্ভাবনা আছে, জি কিন্তু হয়নি। জি। তারপর ফোর এক হিসায়, রেগো মানে চাই, এটা করতে চাই সেটা করতে চাই, এটা রেগো। তারপর হচ্ছে মুখ ফুল কল খরেছে, এটাও আজকে শিখেছেন। আহ, ই করেছে যে কেন ও 5 দাঙ্গে পেয়েছে, লেখাপড়া করেছে সে কারণে। তাহলে মুখ ফুল কল করেছে না দেখা করার কারণে, তো না দেখা করার কারণে না, মিথ্যা অভিনয় করার কারণে, না দেখার ভ্যান করার কারণে। 26 নাম্বারটা ওই আপুটা পড়বে, পড়া দুর্বল আছে, তারপরে আমরা ক্লাস শেষ করবো। আরো কয়েকজনের পড়া দুর্বল আছে কিন্তু, ওরা এর পরের ক্লাস থেকে ওরা কিন্তু অগ্রাধিকার আগে পাবে, যারা দুর্বল বেশি ওরা নিজ মুখে বলবে যে আমি দুর্বল, তাহলে আমি ওদের পড়তে বলবো আগে। কোনো আবার কিছু হতে আপনাদের হতে আর হলো না। 26 নাম্বারটা পড়েন। স্যার বলছিলেন আমি কোনো ভাইয়া, কিছু হতে হতে আর হলো না, হ্যাঁ, সেক্ষেত্রে কি পন হাতা। ফোন বসছে। হ্যাঁ, হ্যাঁ, আপনি ফাতেমা পড়বেন 26 নাম্বার। 한국 공부를 열심히 하시네요. হুম, 네,
한국 의사의 추이 하기 হুম 매일 한국어 공부를 하고 있어요. যাক, আপনি আপনি যে ট্রাই করছেন এটাতে আমি খুশি। হ্যাঁ, আপনি যদি স্টুডেন্ট মানুষ, আপনি কিন্তু একটু বাসায় নিজে নিজে পড়বেন। হ্যাঁ, আচ্ছা আপনি যখন সময় পাবেন একটু রিডিং করবেন, তাহলে দেখবেন যে অনেকটা এগিয়ে গেছেন। দেখেন আজকে যে গ্রামার গুলো শিখলেন, এটা তো ওটারই উত্তর আছে। আপনারা একটু খান খাড়ো করে শুনেন, দেখেন বুঝতে পারেন কিনা। যে হানগুকা খংবুরুল ইয়লসিমি হাসিনেও, কোরিয়ান পড়ালেখা ইয়লসিমি মনোযোগ দিয়ে করছেন হাসিনেও, যে নে, হ্যাঁ, হাঙ্গুক হইসাই কোরিয়ার কোম্পানিতে ছুইটি খাগি ড্যাশ মেইল প্রতিদিন কোরিয়ান ভাষা খংবু হাগো ইসয় করতে আছে। আচ্ছা, ছুইজি খাদা মানে কি এটা আগে জানতে হবে। ছুইজি খাদা মানে কি? কাজ করা, জব করা। আমরা শুধু ইলহাদা মানে কাজ করা বুঝি, কিন্তু ইলহাদা না, শুধু ইলহাদা না, ইলহাদা, ছুইজি খাদা, হ্যাঁ, খনমুহাদা, খনমুহাদা, হ্যাঁ, তারপর কি ছুয়ভাদা, তারপর ঝাঁকভাদা, হ্যাঁ, ঝাকতং হাদা, সবগুলো মানে কাজ করা। কিন্তু ঝাকতং মেশিনের ক্ষেত্রে বোঝায়, মেশিনটা কাজ করছে না। কিন্তু মানুষের ক্ষেত্রে এগুলো সবই বোঝায়। ছুয়া বাঁধা, খন্মু বাঁধা, ঝাঁকু বাঁধা, ইল হাতা। তাহলে বলছে যে কেন কোরিয়ান ভাষা, মানে কোরিয়ান ভাষা এলসিবি পড়ছিস, তখন ও কি বলছে? হ্যাঁ, কোরিয়ান কোম্পানিতে ড্যাশ করার উদ্দেশ্যে বা জন্যে কোরিয়ান ভাষা পড়তে আছি। কি চাকরি করার উদ্দেশ্য? তো আমি আজকে শিখেছি উদ্দেশ্য বা জন্য বোঝাতে কি ব্যবহার হয়। আগে থেকে গি, 의해서 উই হেজ ব্যবহার হয়, যে গি উই হেজ। তাহলে কি ওই চাকরি করার উদ্দেশ্যে প্রতিদিন পড়ছি। তাহলে উত্তর পাওয়া গেল। 1 নম্বর। এক নাম্বার। 2 নাম্বার দেখেন কি লেখা আছে। 의할 정도로 উই হাল জংদো, জংদো মানে প্রায়। এটা রো না ভাইয়া? হ্যাঁ, রো। জং জংদো আসলে জংদো মানে প্রায়, ধরুন রো লাগালছে। হ্যাঁ, একই শব্দ। জংদো মানে, জংদো মানে প্রায়। হ্যাঁ, ই জংদো হেমিয়ন খেলছানা মানে প্রায় এই পর্যন্ত করলে সমস্যা নাই। জংদো মানে প্রায়, লিখে দিবেন। হ্যাঁ, তারপর 3 নাম্বার কি বলছে? উই 의할 테니까 নিক্কা। এই যে নিক্কা, নিক্কা দুইটা ব্যবহার করলাম আজকে। কি একটা হচ্ছে আহ কারণ ভাগাভাগি। বোঝাতে, আর একটা ভাগাভাগি করতে। ভাগাভাগি। হ্যাঁ, 4 নাম্বার দেখেন কি 테니까 বলছে। মানে ভাগাভাগি করা ভাইয়া। হুম, আচ্ছা, এখানে এই যে একটু যোগ করতে চাচ্ছিলাম, এই থেনিকা মানে বলতে ভবিষ্যৎ বোঝাচ্ছে কিনা? একটা কারণ বোঝায় আর একটা ভাগাভাগি করায়। না, এই যে থেনিকা, থের কারণে কি থেন দে না, ভবিষ্যৎ। রিউল নিক্কা, যে রিউল আসছে তো, এটা শুধু নিক্কা তো না, আগা দিকে উল আছে। হ্যাঁ, এই যে হাল থেকে রিউল, এই জন্য ভবিষ্যৎই বোঝাচ্ছে। হাদা থেকে ওই যে রিউলটা নিচে ঢুকে হাল নিক্কা হয়েছে। হাল কয়ও, খাল কয়ও, এগুলো তো তারা ভবিষ্যৎ বোঝায়। আপনি একটু মানে জানেন এগুলো, এই জন্য আপনি জিজ্ঞেস করছেন, তখন ওদের মাথায় পেঁচ লেগে যাচ্ছে, ওরা তো জানে না, এরকম বিষয়টা হয়ে যাচ্ছে। হ্যাঁ, না, আমি তো একটু মানে বোঝার চেষ্টা করতেছিলাম হ্যাঁ, যদি। হ্যাঁ, অবশ্যই সেনিককে আমি এটা করতি, আপনি ওটা করেন, তো আমি তো করিনি, আমি এটা করতে চাচ্ছি বা আমি এটা করবো, আপনি ওটা করেন, তো ভবিষ্যৎ না। ওকে। হুম, তারপর উই হাগি তেমুনে, তেমুনে মানে জন্যে বা কারণে বোঝাতে তেমুনে ব্যবহার হয়। তাহলে আপনাদের আজকের ক্লাস এ পর্যন্তই থাকলো। রুটিন অনুযায়ী কবে পড়ছে? আজকে পরশুদিন পড়ছে। হুম, তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আমি লিখে দিব আপনাদের যেগুলো শেখানো হয়েছিল, এবং পাশাপাশি যেগুলো গ্রামার শেখানো হলো, যেমন পন হাদা, ছক হাদা, এগুলোও লিখে দেবো।